আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, আবারও হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। দেখতেই পাচ্ছেন যে বিগত বছরের প্রশ্নগুলো যদি পর্যালোচনা মানে কি বলে অ্যানালাইসিস করে দেখা যায়, সেক্ষেত্রে এটা দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় প্রতি বছর 70 থেকে 80% প্রশ্ন কমন চলে আসে। এবং এই 70-80% প্রশ্ন কমন আসা মানে এই না যে হুবহু আসতে হবে। একেবারে গত বছর আসছে রহিমিদে গুড বয়, এই বছরও রহিমিদে গুড বয় আসতে হবে এটা জরুরি না। গতবার আসছে ধরেন রহিমিদে গুড বয়, এই বছর আসলো করিমিদে গুড বয়, নামটা চেঞ্জ হবে কিন্তু স্ট্রাকচারটা সেম থাকবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, কোনোভাবে যদি এটা সম্ভব হয় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি যেই প্রস্তুতি নেন না কেন, আপনার যদি বিসিএস টার্গেট হয়, আপনার উচিত হবে বিসিএস এর বিগত বছরের সকল প্রশ্ন আগে পড়া, দেন অ্যানালাইসিস করে আপনাকে একটা ডিসিশন নেওয়া কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ নয়, কোনগুলো বারবারই আসে, কোনগুলো থেকে কম আসে, কোনগুলো থেকে মোটেও আসে না। এইভাবে 3টা ভাগে বিভক্ত করে প্রথম যে 2টা ভাগ সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ যেগুলো বেশি বেশি আসে এবং যেগুলো মাঝে মধ্যে আসে। আপনার যদি টার্গেট হয় প্রাইমারি, আপনার উচিত হবে প্রাইমারির বিগত বছর সকল প্রশ্নগুলো অ্যানালাইসিস করা বা পড়া ব্যাখ্যা সহকারে। আপনার যদি টার্গেট হয় নিবন্ধনের বিগত সবগুলো প্রশ্ন আপনার উচিত পড়া এবং অ্যানালাইসিস করা ব্যাখ্যা সহকারে। ইভেন আপনার যে কোনো পরীক্ষার জন্য আপনি টার্গেট নেন না কেন, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, আইএলটিএস, স্যাট, জিমেট, জিআরই, স্যাট, টোয়েফল, ব্যারন্স, যাই বলেন না কেন, আপনার যেটা টার্গেট হোক আপনার উচিত হবে অর্থাৎ সেই প্রশ্নগুলো মানে বিগত বছরের প্রশ্নগুলো দেখে আপনার একটা ধারণা নেওয়া আসলে কি ধরনের প্রশ্ন বিগত বছরে তাহলে আপনার প্রস্তুতিটা সুন্দরভাবে গুছানো হবে। আর আপনার যদি একা একা কষ্ট হয় অথবা একা একা বুঝতে সমস্যা হয় যে আসলে আমি বিগত বছর প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করে পড়বো স্যার, আমি তো ইংরেজির কিছুই পারি না, সেক্ষেত্রে আমি সাইদুল স্যার রয়েছি আপনার পাশে, আমাদের মনু স্যার, নাহিদ স্যার রয়েছে বাংলা এবং কি বলে ম্যাথ নিয়ে। তো আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। সো আশা করা যায় এরপর আপনাদের আর কেউ আটকাইতে পারবে না, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, দেখবেন যে আল্লাহ চাইতে আপনি শতভাগ উত্তর করতে পারবেন। ইভেন এমন হবে যে কথা কোনো একটা প্রশ্ন কমন পড়ে নাই, তবু আপনি সেটা আনসার করতে পারবেন। তো যাই হোক, আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ কি বলে সামনে কিন্তু আলহামদুলিল্লাহ নিবন্ধনের জন্য খুব বড় গুড নিউজ রয়েছে। আলহামদুলিল্লাহ 97,000 কিন্তু আসতেছে। এই জন্য আমরা যেটা করতে হবে, আমাদেরকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, আর সিরিয়াসলি পড়াশোনা করলে হবে। আর একটা বিষয় সবসময় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যারাউন্ড বলতে পারেন যে লাস্ট কথার কথা 4-5 বছর ধরে আমি আপনাদেরকে এটা প্রত্যেকটা ক্লাসে বোঝানোর ট্রাই করতেছি, কখনোই কোনো একটা ক্লাসে যদি আপনি দেখেন যে ভাই নিবন্ধনের প্রশ্ন সলভ করা হচ্ছে, কখনোই আপনি বলবেন না দূর আমি তো প্রাইমারি পরীক্ষা দিব, এটা তো আমার ক্লাস না, আমি জায়গা, এটা কখনোই বলা যাবে না। আমি তো বিশেষ পরীক্ষা দিব, এই ক্লাস আমার না, এটা তো নিবন্ধনের ক্লাস, আমি ক্লাস করবো না, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে না? অথবা যারা কথার কথা আমি প্রাইমারি প্রশ্ন সলভ করাচ্ছি, তো আপনারা যারা বিসিএস বা নিবন্ধন দিবেন, আপনারা বলেন দূর আমি তো নিবন্ধন দিব না, আমি তো বিসিএস দিব বা প্রাইমারি দিব, আমি কেন ক্লাস করবো না? পাগলা, কখনোই কোনোদিন এই কথা বলা যাবে না। বরং যখনই দেখবেন ক্লাস হচ্ছে তখনই আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন। এই কারণে, কারণ ইংরেজি মানে কি বলবো, বিসিএস প্রাইমারি নিবন্ধনের ইংরেজিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, বরং বলতে হবে আমার ইংলিশ। কার ইংলিশ বলতে হবে? আমার ইংলিশ। কেন? কারণ পৃথিবীতে কোনো বইতে দেখছে নাউনের পাশে লেখা এটা প্রাইমারি নাউন, এটা বিসিএস এর নাউন, তাই না বলেন? অথবা এটা নিবন্ধনের নাউন না, অর্থাৎ সবার জন্যই কিন্তু এক। তার মানে একবার যদি আপনি ভালো মতো শিখতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় ফিট হবেন ইনশাআল্লাহ। ইভেন যারা ভার্সিটি, মেডিকেল, নার্সিং পরীক্ষা দিবে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ইংরেজির তো আসলে কি বলবো, পাশে তো লেখা থাকে না যে এটা ভার্সিটির ইংলিশ, মেডিকেলের ইংলিশ, অর্থাৎ ইংরেজি হচ্ছে বেসিক্যালি সবার জন্য। কার ইংলিশ বলতে হবে? সবার ইংলিশ, সবার ইংলিশ, সবার ইংলিশ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা বেসিক্যালি সবার জন্য, অর্থাৎ বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সবাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা উপকৃত হব। আমি আবারও সবাইকে সাধুবাদ জানাচ্ছি আজকের ক্লাসে জয়েন করার জন্য। এবং আমাদের যে কাজ, অর্থাৎ আপনারা শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে শেয়ার এবং মেনশন করে আপনাদের পরিচিতদেরকে জানিয়ে দিবেন। আর আমাদের কাজ হচ্ছে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে ক্লাস দেবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আজকের ক্লাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ, এবং আপনার সামনে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড বা যে কোনো পরীক্ষায় কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সো সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান গুড। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা শেয়ার করে ডান লিখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, দোয়া এবং ভালোবাসা রইল। এবং এখনো পর্যন্ত যারা আমরা শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে দিব, কারণ সর্বোচ্চ পরিমাণ শেয়ার হইলে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হবে এবং আমরা কিন্তু অনেক ভালো একটা ক্লাস উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। গুড, আমাদের সাথে অলরেডি অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিব, শেয়ার ডান গুড। এই তো আমরা দেরি করবো না, এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকদিন চেষ্টা করবো লাইভ শুরু করা উইদিন 3 মিনিটস, 3 মিনিটের মাথায় যেন আমরা ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ, কারণ আপনাদের সময়ের অনেক দাম, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া। যারা করেনি এখনো দ্রুত শেয়ার করে দিব, কারণ শেয়ার করলে ক্লাসটা আজীবন আপনার টাইমলাইনে থেকে যাবে, আপনি যখন মন চায় ক্লাসটা কিন্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন।
হ্যাঁ, আপনাদের যদি উপস্থিতি ভালো থাকে, সবাই যদি শেয়ার করেন, আমি আবার বলছি প্রতিদিন যদি আমাদের 1000 শেয়ার হয়, হ্যাঁ 1000 শেয়ার হয়, আমরা রেগুলার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এবং বিসিএস এর বিগত বছরে যত প্রশ্ন আছে, প্রাইমারি বিগত বছরে যত প্রশ্ন আছে, নিবন্ধনের বিগত বছরে যত প্রশ্ন আছে, সব প্রশ্ন কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে সলভ করাই দেবো ইনশাআল্লাহ, এবং অথেন্টিক ব্যাখ্যা সহ। ঠিক আছে, ওকে, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দেন, বিসমিল্লাহ। হ্যাঁ, যারা রেগুলার আমাদের ক্লাস পেতে চান, অনেকে বলেন যে স্যার ক্লাস শুরু হলে আমি নোটিফিকেশন পাই না, তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে রেগুলার কিন্তু আপনি আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, দা মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ মেশিনারিটা ভালো কাজ করতেছে। তো এখন জানতে হবে যে ভাই মেশিনারি শব্দটা আসলে কি। তো যারা মেশিনারি শব্দটা কি, মানে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাকি সিঙ্গুলার না প্লুরাল, এটা জানবেন না, তারা কিন্তু এই প্রশ্নের আনসার করতে পারবেন না। কখনো মনে হবে ওয়্যার হবে, কখনো মনে হবে ইজ হবে, কখনো মনে হবে আর হবে, জাস্ট উল্টাপাল্টা আনসার করে আপনি কিন্তু চলে আসবেন। কিন্তু আপনি যদি একবার বুঝতে পারেন যে ভাই মেশিনারি শব্দটা কি, তাহলে কিন্তু আর কখনোই আপনি আটকাবেন না। তো আজকের পর থেকে মাথা রাখবেন যে ভাই মেশিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল নাই, তার মানে এটাকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। এই জন্য আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা সারা জীবন কি হবে বলেন তো ভাইয়া? সিঙ্গুলার হবে। ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্ব চেনার বুদ্ধি কি বলেন তো ভাইয়া? অনেকে সিঙ্গুলার ভার্ব চিনেন না। দেখেন, আমি প্রত্যেকটা ক্লাসে সুযোগ পেলে আপনাদেরকে বারবার টেকনিক্স গুলো শেখাচ্ছি। আমি বারবার শেয়ার করার কারণ এটাই, আমি যদি মনে করতাম যে দূর আগের ক্লাসে তো এটা বলছে, আজকের বলবো না, তাইলে আপনাদের ক্ষতি হইতো। আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা ক্লাসে জিনিসগুলো বারবার বলার জন্য, কেন বারবার শুনতে 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 দেখবেন যে আল্লাহর রহমতে আপনার আর পড়ার দরকার হবে না, আমার ক্লাস থেকেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এই যে অনেকের চিনতে পারেন না যে ভাই সিঙ্গুলার ভার্ব কোনটা, আমার মনে থাকে না, চিনি না, তাদের জন্য টেকনিক দেখেন। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে ভাইয়া? এস আই এন, এই সিঙ্গুলার। সিঙ্গুলার বানানোর শুরুটাই কি ভাইয়া? এস দিয়ে। এই জন্য পৃথিবীর যত সিঙ্গুলার ভার্ব আছে এস থাকবে, এটা আমি অনেকবার বলছি। তাহলে দেখেন ইজের সাথে এস আছে, ওয়াদের সাথে এস আছে, দেখেন হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, দেখেন আপনি যা লিখবেন প্লেদের সাথে এস আছে। পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সব সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে? এস থাকবে। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার হবে, তাহলে এস থাকবে, এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা অপশন এস আছে, এটাই আছে। তাহলে আমি, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলো সামনে কি বলবে আপনার অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ, এবং যে কোনো পরীক্ষায়। তার মানে আজকের ক্লাসটা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড সবার জন্য ইনশাআল্লাহ, সবার জন্য, যেন সবাই ক্লাসটা করবো এবং সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বারটা ক্লিয়ার হলে ভাই 1K, 1K আলহামদুলিল্লাহ, 1K গুড, এক নাম্বারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার পরের প্রশ্নটা। ও বাহ, বেসিক থেকে আসছে, মানে বয়েস থেকে। বয়েস থেকে আসলে প্রশ্ন থাকে, বয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইগুলো হচ্ছে সুপার ইম্পর্টেন্ট হবে, এগুলো থেকে প্রশ্ন থাকবেই থাকবে। যাই হোক, সো খেয়াল করে দেখেন যে কিপ ইউর ওয়ার্ড। কিপ হচ্ছে ভাইয়া একটা ভার্ব, আর কোনো একটা ভার্ব দিয়ে যদি বাক্য শুরু করে বা করা হয়, সেটাকে প্যাসিভ করার জন্য লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, লেট দিয়ে। এটা একটা ক্লু, জাস্ট আপনি রাগ করবেন না, যদি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করেন দেখবেন যে যে কোনো প্রশ্ন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার করতে পারবেন। বা আপনি যদি আমার রেগুলার ফ্রি ক্লাসগুলো করেন, দেখবেন যে আল্লাহ চাইলে আপনি প্রশ্ন সলভ করার সময় খুব দ্রুত সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, আমরা একটা বিষয় শিখলাম যে ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু করা হয়, তাহলে সেটাকে বেসিক করতে লেট দিয়ে বাক্য শুরু করতে হয়। লেট দিয়ে শুরু হবে। লেট দিয়ে কি হবে? শুরু হবে। ওকে, লেট দিয়ে শুরু হবে। তারপরে কি ভাইয়া? একটা বাক্যের স্ট্রাকচার মানে আমরা সবাই জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে লেট দিয়ে যদি আমরা বাক্য শুরু করি, তাহলে লেটের পর কি হবে ভাইয়া? সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, এরপর অবজেক্ট হবে। ওকে ফাইন, আমরা দেখি দেখেন কেমনে প্রশ্ন বানায়, শুধু বুঝতে পারলেই হবে যে কেমনে প্রশ্ন বানায়। দেখেন এখানে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, মানে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, মুহূর্তের মধ্যে দুইটা অপশন হাওয়া। লেট নাই মানে কাটা, লেট কেন দিলেন না স্যার? লেট কেন দিলেন না? লেট কেন দিলেন? কাটা। আবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও লেট দিছে, এখানেও লেট দিছে। তো স্যাররা আমাদেরকে আটকাইতে যাচ্ছে, দুইটাতে লেট দিছে, এখন তো আমরা আটকাই যাবো। হ্যাঁ, মানুষ কিসে আটকায় বা স্টুডেন্টরা কিসে আটকায়? ফাঁদে আটকায়, বুঝছেন তো? তো এখন ফ্যাক্ট হচ্ছে আমরা দুইটাতে আটকাই গেছি, তো কোনো টেনশন নাই। খেয়াল করে দেখেন, এইখানে লেটের পরে ভার্ব আছে, আর এখানে লেটের পরে সাবজেক্ট আছে। ইউর ওয়ার্ড হচ্ছে বাক্যের সাবজেক্ট, কেমন? তো খেয়াল করে দেখেন, আমরা কি বলছিলাম যে লেটের পরে কি হবে? সাবজেক্ট হবে। লেটের পরে কি হবে? সাবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট নাই কাটা, সাবজেক্ট নাই কাটা, সাবজেক্ট নাই কাটা। তাহলে লেট আছে, সাবজেক্ট আছে, লেট আছে, সাবজেক্ট আছে, লেট আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার হবে কি ভাইয়া? অর্থাৎ একটা প্রশ্ন যদি আপনি ভালো মতো শিখতে পারেন, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখে ফেললাম যে ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেটাকে বেসিক করতে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, এটা একটা ব্যাপার। তারপরে একটা বাক্যের স্ট্রাকচার কি? আমরা সবাই জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু আমরা কি করছে? দুইটাতে লেট দিছে, কিন্তু একটাতে সাবজেক্ট দিয়ে শুরু করছে, একটাতে ভার্ব দিছে। আরে পাগলা, লেটের পরে আগে সাবজেক্ট হবে, তাহলে আগে কেন ভার্ব দিলে? আগে কেন ভার্ব? তাহলে আগে সাবজেক্ট হবে, আগে সাবজেক্ট। তো আমি বেসিক্যালি দুর্বলদের
টিচার যারা একেবারে দুর্বল ইংরেজিতে নিজেকে মনে করেন স্যার আমি ইংরেজির গাদা, আমি একটা বোকা, ইংরেজি পারি না, বুঝি না, তো তারা দেখবেন ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো রেগুলার করলে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই 2 নাম্বার ক্লিয়ার হবে? টুকে সবাই টুকে লিখে দেই। এখন অনেক ভাই বোন শেয়ার করে নেয়, যারা শেয়ার করে নেয় সবাই শেয়ার করে দিব। শেয়ার করে থাকলে সারা জীবন ক্লাসটা কিন্তু আপনার টাইমলাইনে থাকবে, আপনি চাইলেই দেখতে পারবেন ইনশাআল্লাহ ক্লাসটা ইনশাআল্লাহ। At least one of the students dash full marks every time, বলতে হচ্ছে at least মানে কমপক্ষে one of the student অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে একজন মানে ফুল মার্কস পায়, এরকম বলা হচ্ছে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, one of দিয়ে দুইটা ফাঁদ পাতে, one of দিয়ে দুইটা ফাঁদ পাতা হয়। একটা হচ্ছে খেয়াল করে দেখেন নাম্বারে ভুল থাকবে, হ্যাঁ নাম্বারে ভুল থাকবে, নাম্বারে ভুল থাকবে, আর দুইটা নাম্বার হচ্ছে ভার্বে ভুল থাকবে, ভার্বে ভুল থাকবে, এই দুইটা জায়গায় ফাঁদ পাতা ভুল থাকবে। সো প্রশ্ন কেমনে বানায় এটা বুঝতে পারলে আপনাকে কিন্তু জীবনে কোনোদিন আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে ওয়ান অফ দ্য দুইটা ফাঁদ পাতা হয়, একটা হচ্ছে নাম্বারে ভুল থাকে আর একটা হচ্ছে ভার্বে ভুল থাকে। সো মজার ব্যাপার হচ্ছে দেখেন ওয়ান অফ এর পরে নাম্বারটা, নাম্বার বলতে আসলে আমরা বলতেছি নাউনটা আর কি, হ্যাঁ নাউনটা সবসময় সিঙ্গুলার হবে, নাউনটা সবসময় কি হবে বলেন তো, সরি নাউনটা সবসময় প্লুরাল হবে, নাউনটা সবসময় কি হবে বলেন প্লুরাল হবে, আর ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, ভার্বটা সবসময় কি হবে বলেন তো ভাইয়া সিঙ্গুলার হবে। তাহলে আমরা জেনে গেলাম যে ওয়ান অফ এর পরে নাউনটা আজীবন প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। আপনি একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন যে এই নাউনটা সত্যি সত্যি কিন্তু এখানে প্লুরাল আছে, খেয়াল করছেন নাউনটা কিন্তু প্লুরাল আছে। আমরা কি লিখছিলাম ভাইয়া, এই যে নাউনটা প্লুরাল থাকবে, তাহলে নাউনটা কি আছে ভাইয়া প্লুরাল আছে। তাহলে এইখানে এই যে ভার্বগুলো চাচ্ছে এই যে ভার্বগুলোর কথা বলছে ভাইয়া, তাহলে এই ভার্বটা কি হবে আমরা লিখছিলাম সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার উপায় কি ভাইয়া, দেখেন সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এজন্য সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস থাকবে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, একটা অপশনে এস আছে, এটাই आंसर। এইজন্য বলি যে ভাইয়া রেগুলার ক্লাসগুলো করেন, বিশ্বাস করেন। আপনি যদি ভাইয়ের ক্লাস রেগুলার করেন আপনি দেখবেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ইংরেজির ভয় আস্তে আস্তে কেটে যাবে, আপনার ইংরেজি নিয়ে যে হতাশাটা আস্তে আস্তে কেটে যাবে। আপনার মনে হবে আল্লাহ আমি তো ইংরেজি ভালোই পারি আলহামদুলিল্লাহ। এই ইংরেজি উইক আছেন কে একটু আমাকে কমেন্টে জানান তো, ডব্লিউ লিখেন যারা উইক, যে ভাই আমি ইংরেজিতে উইক অথবা আমি দুর্বল, ঠিক আছে যারা ইংরেজিতে দুর্বল অথবা উইক, আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি যদি রেগুলার ক্লাস করেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কি বলবো, যেমন ডাক্তার বলে না যে আপনি যদি এক সপ্তাহ রেগুলার ওষুধ খান আপনি ফলাফল বুঝতে পারবেন। সো আমি জব মিনিস্ট্রির একজন ডাক্তার হিসেবে বা টিচার হিসেবে বলছি, আপনি যদি আল্লাহর মতে টানা এক সপ্তাহ বা এক মাস আমাদের ক্লাসগুলো করেন, সেটা ফ্রি ক্লাস হোক পেইড ক্লাস হোক, আপনি ফিল করতে পারবেন যে আলহামদুলিল্লাহ আপনার উন্নতি হচ্ছে। ভাই 3 নম্বরটা ক্লিয়ার হলে 3 কে লিখেন। এই ওয়ান অফ এত গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছর আসে, ইভেন 2024 সালেও এখান থেকে প্রশ্ন আসছে। আবার বলি, হ্যাঁ বুঝছেন নাই মনে হয়, ওয়ান অফ এত গুরুত্বপূর্ণ এই ওয়ান অফ এই ট্রামটা প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, ইভেন 2024 সালেও এখান থেকে অনেক প্রশ্ন আসছে, আপনি দেখতে পারেন প্লিজ। তাহলে শুধু এটা মনে রাখবেন ওয়ান অফ পৃথিবীর যেখানে দেবেন নাউনটা সারা জীবন প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আর জীবনে কি আপনাকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন কেমনে বানায়, আই টোল্ড হিম এভরিথিং। কি রে ভাই এগুলো তো খেয়াল করছেন কত বেশি পরিমাণে আসে, আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রিয় ভাই বোন আমার যে এগুলা কত বেশি পরিমাণে পরীক্ষা আসে, এত বেশি আসে বুঝছেন, এগুলো এত বেশি আসে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত বেশি পরিমাণে আসে। এই জন্য রেগুলার ক্লাস করলে দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ, অনেক ভালো করতে পারবেন। এই জন্য ক্লাস একটাও মিস করবেন না ইনশাআল্লাহ, কেমন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা বলেন তো কি হবে, দেখে এটাকে এবারে দ্রুত কি এবারে এটা আই টোল্ড হিম এভরিথিং ও জোস। গতকালকে আমরা একটা জিনিস পাইছিলাম, অর্থাৎ এখানে একটা শুট ছিল, তো গতকালকে আমরা বলছিলাম যে ভাই এখানে শুট থাকলে এখানে লিস্ট হবে আর এখানে লিস্ট থাকলে এখানে শুট হবে, এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। আজকে কিন্তু হুবহু প্রমাণ দেখে ফেললেন। যাই হোক, তাহলে এখানে লিস্ট থাকলে সাধারণত শুট দিয়ে বাক্যটা শুরু করতে হয়, তাহলে শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা, একটা ফ্রেন্ড শুট আছে, এটাই আনসার। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আপনি যখন একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ, তো একটা দিয়ে এই টাইপের আপনি শত হাজার পারবেন। আর আমাদের সবসময় টার্গেট থাকে একটা দিয়ে 1000টা পারবো, একটা দিয়ে 1000টা পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? একটা দিয়ে কটা পারবো প্রিয় ভাই বোন আমার? 1000টা পারবো। গুড। একটা দিয়ে 1000টা পারবো ইনশাআল্লাহ। একটা দিয়ে কটা পারবো প্রিয় ভাই বোন আমার? 1000টা পারবো। গুড। একটা দিয়ে 1000টা। এই হচ্ছে ব্যাপার ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন আরো গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখেন এখানে I wish today, এইখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার শিখার আছে, ভাই আপনাদেরকে বলে দিব। আশা করি আজকের পর আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগের সাথে একটু খেয়াল করবেন। এই যে I wish তারপরে would that লিখে রাখেন, হ্যাঁ I wish would that, as if, as though। তাহলে আমরা কি লিখলাম? I wish would that, as if, as though। I wish would that, as if, as though। ভাই একটু সবাই কষ্ট করে লিখে রাখেন,
লিখে রাখলে হবে কি সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে। তাহলে এই যে আই উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই চারটার পর প্রিয় ভাই বোন আমার সাধারণত লিখে রাখেন, সাধারণত, কারণ অসাধারণ অনেক কিছু হইতে পারে, সাধারণত এদের পর কখনো ওয়াজ হয় না, ব্যতিক্রম থাকতে পারে তবে সাধারণত ওয়াজ হয় না। তাহলে আই উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, সাধারণত এদের পর কি হয় না প্রিয় ভাই বোন আমার? ওয়াজ হয় না। কি হয় না? ওয়াজ হয় না। এদের পর কি হয় না? ওয়াজ হয় না। তার মানে সব সময় কি হয়? ইয়েস, লিখে রাখেন, সব সময় ওয়্যার হয়। সব সময় কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়্যার হয়। সব সময় কি হয়? ওয়্যার হয়। তাহলে কেমন দেখেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে ওয়্যার নাই কাটা, ওয়্যার নাই কাটা, ওয়্যার নাই কাটা, একটা অপশন ওয়্যার আছে, আনসার হবে সি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানাই রাখি, আপনারা ভাইবেন না যে স্যার এখানে কথার কথা যদি থাকতো আই উইশ কথার কথা ধরেন আই উইশ ইউ ডট 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 ওকে, আই উইশ এখানে থাকতে পারতো কথার কথা, আমি একটু লিখে দিই আপনাদের সবার সুবিধার্থে। আই উইশ এখানে থাকতে পারতো হি, এখানে থাকতে পারতো কথার কথা আই, এখানে থাকতে পারতো দে। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে সাবজেক্ট এখানে যাই হোক আনসারটা কিন্তু ওয়্যারই হবে, মানে ভার্বটা ওয়্যারই হবে। তার মানে এখানে ইউ থাকলে কথার কথা ইউর সাথে ওয়্যার হয়, এটা আমরা সবাই জানি। তাহলে হি এর সাথে সবাই জানে যে ওয়াজ হয়, কিন্তু না পাগলা, হি এর সাথে আপনি ওয়াজ দিতে পারবেন না, আপনাকে ওয়্যার দিতে হবে। ভাইয়া আই এর সাথে তো ওয়াজ হয়, আমরা সবাই জানি আই এর সাথে ওয়াজ হয়, কিন্তু এখানে আপনি ওয়াজ দিতে পারবেন না, এখানে কি দিতে হবে? ওয়্যার দিতে হবে। দে এর সাথে ওয়্যার দিতে হবে। তার মানে এখানে সাবজেক্ট যাই থাক এটা দেখার টাইম নেই, সাবজেক্ট যাই থাকে এটা দেখার টাইম নেই। অর্থাৎ সাবজেক্ট যাই থাক না কেন প্রিয় ভাই বোন আমার, এখানে সারা জীবন ওয়্যার হবে, ওয়্যার হবে, ওয়্যার হবে, ওয়্যার হবে। তাহলে আমরা কয়টা জিনিস লিখলাম? একটা হচ্ছে ভাই আই উইশ, আর হচ্ছে উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পর কখনো ওয়াজ হয় না, সারা জীবন কি হয়? ওয়্যার হয়, ওয়্যার হয়, ওয়্যার হয়। তাহলে একটা অপশন ওয়্যার আছে, সেটাই আনসার। 5 নাম্বারটা ক্লিয়ার হলে 5 কে লিখি। আপনাদের উপস্থিতি যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের যদি কি বলে শেয়ারের সংখ্যাটা ভালো থাকে, আমরা কিন্তু রেগুলার ফ্রি ক্লাস নেব ইনশাআল্লাহ, এবং বিগত সব বছরের প্রশ্নগুলো আপনাদেরকে ব্যাখ্যা সহ বুঝাই দিব, যেন যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ। কেমন? সবাই শেয়ার করে ক্লাসটা টাইমলাইনে রেখে দিব, তাহলে যখন মন চায় আপনি কিন্তু পরবর্তীতে ক্লাসটা দেখতে পারবেন। আর শেয়ার করা না থাকলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, আপনি চাইলেও আর দেখতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, আমার সাথে রাগ করিয়েন না, ভালোবাসি এজন্য বারবার বলছি। আচ্ছা এবার খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। এটা আসছে ভাই ইনডিরেক্ট ন্যারেশন থেকে। তাহলে আমরা দেখলাম এখনো পর্যন্ত প্রশ্ন পাইছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, আমরা পেয়েছি রাইট ফর্ম ভার্বস থেকে, আমরা পেয়েছি ভয়েস থেকে, আমরা পেলাম ন্যারেশন থেকে। তার মানে এই টপিকগুলো মানে সুপার গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো বারবার আসে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে এখানে একটা সেইড আছে। কি আছে ভাইয়া? সেইড আছে। কি আছে ভাইয়া? সেইড আছে। ভাইয়া সেইড যেন কোন টেন্স? ভাইয়া পাস্ট টেন্স। ভাইয়া পাস্ট টেন্স। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাইয়া আপনি ধরেন আজকে ভাত খাইছেন, আপনি কি কালকে হাত দিবেন না আজকে? ওই ভাই আপনি গতকালকে ভাত খাইছেন, আজকে হাত দিবেন না গতকালকে? আরে ভাই গতকালকে ভাত খাইলে আপনি গতকালকে হাত দিবেন, আজকে ভাত খাইলে আপনি আজকেই হাত ধুইবেন। তার মানে কি? তার মানে হচ্ছে সাধারণত একটা কাজ যদি পাস্ট টেন্স হয়, একটা বাক্যের যদি দুইটা অংশ থাকে, একটা কাজ যদি পাস্ট টেন্স হয়, সাধারণত আরেকটা কাজও পাস্ট টেন্স হয়। এটাই হচ্ছে সাধারণ সেন্স। অর্থাৎ এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্সের ধারাবাহিকতা। দুইটা সাধারণত মিল থাকে। কেমন? একটা অংশ পাস্ট টেন্স হইলে বাক্যের আরেকটা অংশ সাধারণত কি হয় ভাইয়া? পাস্ট টেন্স হয়। তাহলে খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন এই প্রশ্ন, এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। শুধু মনোযোগ দিয়ে ক্লাস করেন, দেখবেন মজা করে। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এই পাশেও পাস্ট টেন্স হওয়ার কথা। তাহলে এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা। তাহলে দেখছেন কেমনে প্রশ্ন বানায়। এখানে দিয়ে রাখলাম আপনি সেই পাস্ট টেন্স, এখানে ইজ কেন দিলেন? মানে যিনি প্রশ্ন বানিয়েছেন যে স্যার, তাকে আমরা সম্মান করেই পড়বো বা তার সাথে মজা করে পড়বো। তাহলে এখানে কেন ইজ দিলেন? আবার আপনি সি এর সাথে এখানে ওয়্যার কেন দিলেন? এই সি এর সাথে তো ওয়্যার তখন হবে যখন একটু আগে আমরা বলছিলাম চারটা জায়গায় বা চারটা ক্ষেত্রে হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, উড দ্যাট, এইগুলো থাকলে সমস্যা নাই, সবার সাথে ওয়্যার হবে। কিন্তু এখানে তো এগুলো কিছু নাই। তাহলে আপনি সি এর সাথে ওয়্যার কেন দিলেন? সি এর সাথে ওয়াজ হবে, ওয়্যার কেন দিলেন? এটাও কাটা। আচ্ছা ভালো কথা, এখানেও সি এর সাথে ওয়াজ আছে, এখানেও সি এর সাথে ওয়াজ আছে। তাহলে এই দুইটাই আনসার না পাগলা, এই দুইটা আসলে আনসার হবে না। এখানেও ঘাপলা আছে। ঘাপলাটা কি একটু দেখতে হবে মনোযোগের সাথে, কোথায় কি আছে। ইয়েস, ঘাপলা ধরা পড়ে গেছে। খেয়াল করে দেখছেন এই যে সি সেড, আমরা জানি ইন্টারটেনশন একটা দ্যাট লাগে। কি লাগে ভাইয়া? লিঙ্কার হিসেবে দ্যাট লাগে যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। হ্যাঁ, খেয়াল করে দেখেন সি সেড সি, এটা কোনো বাক্য হইলো? সি সেড সি, এমন কিছু এই পৃথিবীতে নাই। সি সেড সি, এটা আবার কি? সি সেড সি আসলে হয় না, এখানে একটা দ্যাট লাগতো, কিন্তু এখানে দ্যাট দেয় নাই, এই জন্য কাটা। তাহলে খেয়াল করে দেখেন এখানে
মানে পাস্ট টেন্স নাই এই জন্য কেটে ফেললাম, কারণ এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স হওয়ার কথা, এখানে পাস্ট টেন্স নাই এই জন্য কেটে ফেললাম। এখানে শি এর সাথে ওয়াজ হবে কিন্তু ওয়ার আছে এই জন্য এটা আমরা কেটে ফেললাম। এখানে শি এর পরে দ্যাট থাকার কথা লিঙ্কার হিসেবে দ্যাট নাই এই জন্য আমরা কেটে ফেললাম। তাহলে তিনটা অপশন বাদ গেলে কোনটা শুদ্ধ? ইয়েস, আনসার হবে এ। কেন? লিঙ্কার হিসেবে দ্যাট হবে, দ্যাট আছে, শি এর সাথে ওয়াজ হবে, ওয়াজ আছে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। বিশ্বাস করেন আপনি যদি আল্লাহর রহমতে রেগুলার ক্লাস করেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার, তো দেখবেন যে আল্লাহ চান তো এমন সূক্ষ্ম সূক্ষ্ম টিপস গুলো আপনি জানতেছেন যেগুলো জমা হইতে হইতে একটা সময় আল্লাহ চান তো আপনি নিজেও ইংরেজিতে বুলেট হয়ে যাবেন, আপনি নিজেও ইংরেজি পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই 6 নাম্বারটা ক্লিয়ারলি 6 কে লিখি সবাই কষ্ট করে। ভাই 6 কে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেন, কেমন? এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। হ্যাঁ 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, গুড। এই যে সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। আপনাদের কষ্ট করে সময় দিচ্ছেন এখানে, আপনাদের সময়ের অনেক দাম। এই জন্য আমি ভাইয়া রাগ করবেন না, আমি চাই প্রত্যেকেই আপনারা বুঝেন, অর্থাৎ যারা আছেন এখানে আমি চাচ্ছি 100% স্টুডেন্টের জন্য আপনারা বুঝতে পারেন। হ্যাঁ একজনও যদি না বুঝেন লাগলে আমাকে বলবেন, আমি 50 বুঝাবো, বুঝতে হবে। ভাইবেন না যে ফ্রি ক্লাস না বুঝলে মনে হয় ভাই আর বুঝাবে না, কিসের ফ্রি ক্লাস? ফ্রি ক্লাস হোক পেড ক্লাস হোক আমরা প্রত্যেকটা ক্লাসেই ডেডিকেটেড। ঠিক আছে ইনশাআল্লাহ। না বুঝলে বলবেন, ভাই লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ আপনাদের সময়ের অনেক দাম, যে সময়টা দিচ্ছেন এই সময়টা অনেক দাম। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, টেক কোশ্চেন থেকে আসছে। টেক কোশ্চেন খুবই সহজ জিনিস। এখানে কথার কথা যদি কথার কথা নট না থাকে, মানে সিম্পল যদি আমি সাদা মাথায় নিজের ভাষায় বলতে যাই, এখানে যদি নট না থাকে নট দিতে হবে, নট দিতে হবে, নট দিতে হবে। অর্থাৎ কথার কথা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ বানাইতে হবে। আবার খেয়াল করে এখানে যদি নট থাকে, নট থাকলে নট কেটে দিতে হবে, নট থাকলে নট কেটে দিতে হবে, অর্থাৎ দিতে হবে, দিতে হবে। খুব খেয়াল করে দেখেন, এই যে থাকলে, সরি না থাকলে, তাহলে না থাকলে নট দিতে হবে, আর থাকলে তার মানে নট থাকলে নট কেটে দিতে হবে। তার মানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। সো এখানে যেহেতু নট নাই, তারপরে এখানে নট দিতে হবে, তাহলে এখানে নট নাই মানে কাটা, নট নাই মানে কাটা। আচ্ছা এখানে নট আছে দুইটাতেই, কোনটা নিব? এইখানেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে এই যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাই আমরা কিন্তু ওখানে প্লেস করে দিব। সো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে ভাই? আর আছে। সো এখানে আর নাই কাটা, আর নাই কাটা, আর নাই কাটা। তাহলে এখানে আর আছে, নট আছে, আর আছে, নট আছে, আর আছে, নট আছে। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। জাস্ট একটু সিস্টেমেটিক্যালি পড়লে দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। 7 কে 7 নম্বরে গেলে 7 কে সবাই 7 কে আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালোই পারেন মাশাআল্লাহ, ভালো পারেন মাশাআল্লাহ। বলেন তো এটা কি হবে ভাইয়া? এটা কিন্তু পারার কথা, এটাও কিন্তু ভাই আপনাদেরকে পড়িয়েছি তাই না, বলেন? হ্যাঁ মোটামুটি দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যারা অনেক দিন ধরে ক্লাস করতেছেন, হ্যাঁ তো তারা কিন্তু আল্লাহর মধ্যে আমি এখন যাই পড়াই সবই কমন পাচ্ছেন। কেন? কারণ আমি এর বাইরে তো যেতে পারবো না, যা পড়াবো দেখবেন এখন সবই কমন, সবই পারতেছেন। তবে হ্যাঁ যারা আগে ক্লাস করেছেন তারা যদি আবার করেন একটু রিভিশন হয়ে গেল, জিনিসটা আবার একটু তাজা হইলো, এই আর। তাহলে খেয়াল করে দেখেন এখানে একটা ঝামেলা বলতে যদি নর্মাল কথা হয়, হ্যাঁ নর্মাল কথা যদি হয় প্রিয় ভাই বোন আমার, যদি নর্মাল কথা হয় তাহলে হচ্ছে ভাইয়া আপনার 2 3 1 এটা হচ্ছে প্রনাউনের স্ট্রাকচার। আর যদি দোষ বোঝায়, কি বোঝায়? দোষ বোঝায়। যদি দোষ বোঝায় সেক্ষেত্রে হবে ভাইয়া 1 2 3। 1 মানে হচ্ছে ভাইয়া আই, 2 মানে হচ্ছে ইউ মানে সেকেন্ড পারসন, আর 3 মানে হচ্ছে ভাইয়া থার্ড পারসন মানে হি, এখানে একটা এন্ড হবে। আর যদি নর্মাল কথা হয় তাহলে হবে 231 মানে বাক্যটা শুরু হবে ইউ দিয়ে, তারপরে 3 মানে হচ্ছে হি, এন্ড ফার্স্ট পারসন এই যে আই। সো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন এই ছোট্ট একটা টেকনিক্স জানা থাকলে আপনি কিন্তু খুব দ্রুত আনসার করতে পারবেন। তো এখানেও কিন্তু একটা নৈতিকতা শেখার আছে। যদি ভালো কথা হয়, প্রশংসার ব্যাপার হয়, ভালো কথা হয়, সেক্ষেত্রে আগে অন্যের প্রশংসা করতে হবে, নিজের প্রশংসা আগে নিজে করা যাবে না। তারপরের জনের প্রশংসা করতে হবে, শেষ সবশেষে নিজের করতে হবে। আর যদি কোনো দোষ হয় আগে নিজের দোষ স্বীকার করতে হবে, আই মানে আমি, আগে নিজের আমার দোষ স্বীকার করতে হবে। দোষ হলে আগে নিজের দোষ স্বীকার করতে হবে, তারপর ইউর দোষ স্বীকার করতে হবে, তারপর দূরের জন্য দোষ স্বীকার করতে হবে। এটা এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে। যাই হোক খেয়াল করে দেখেন এখানে বলতে যে গিলটি, আমরা সবাই জানি গিলটি মানে কি প্রিয় ভাই বোন আমার? গিলটি মানে সবাই জানি দোষী, গিলটি মানে দোষী। তাহলে দোষী হলে কি হবে? 1 2 3, তার মানে বাক্যটা শুরু হবে আই দিয়ে। কি দিয়ে ভাইয়া? আই দিয়ে। জাস্ট খেয়াল করে দেখেন আমরা একটা সামারিতে চলে আসলাম। প্রত্যেকটা জায়গায় আপনি চেষ্টা করবেন সামারিতে চলে আসার, আপনি সামারাইজ করার, সংক্ষেপায়ন করার, অর্থাৎ এটার প্রেসাইজ জিনিসটা কি হতে পারে, কোন জায়গাটা গেলে আপনি শুদ্ধ আনসার পাবেন। খেয়াল করে দেখেন আমরা একটা প্রেসাইজ জায়গায় চলে আসছি বা শর্ট করে ফেললাম যে ভাই বাক্যটা আই দিয়ে শুরু হবে। কি দিয়ে? আই দিয়ে। এভাবে এখানে কিন্তু গাফলা করবে। দেখেন আমি প্রমাণ দেখাই। তাহলে বাক্যটা শুরু হওয়ার কথা আই দিয়ে, কিন্তু এখানে আই থাকবে না। তাহলে আই নেই মানে কাটা, আই নেই মানে কাটা, আই নেই মানে কাটা। ভাই বুঝছেন কিনা একটু বলবেন প্লিজ, একটু বলবেন, একটু বুঝছেন কিনা একটু কথা বলবেন প্লিজ আমার সাথে। সিস্টেমটা বুঝছেন ভাই? সিস্টেমটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানান প্লিজ।
আমার কথা কি বুঝতেছেন? মানে আপনি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন আসলে ভুলটা কিভাবে বানায়, কোন জায়গাটায় ভুল করে স্যার, এইটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন ইনশাআল্লাহ, তাইলে আপনাকে আটকাতে পারবে না। তারপরে দেখেন আমরা দেখলাম যে এখানে আই দিয়ে বাক্যটা শুরুর কথা, আমি কিন্তু এইটা দেখার পরে কিন্তু বুঝে ফেলছি যে আই দিয়ে বাক্যটা শুরু হবে না, আই দিয়ে বাক্যটা শুরু হবে না, উল্টাপাল্টা দিয়ে শুরু হবে, ইউ দিয়ে হয়তো বা ই দিয়ে, মানে এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। আপনি একবার যদি বুঝতে পারেন যে কেমনে প্রশ্ন বানায়, বিশ্বাস করেন স্যাররা যেমনি প্রশ্ন বানাক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমি বলছি, যেমনি প্রশ্ন বানাক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো এইটার জন্য আসলে এই জন্য রিকোয়েস্ট করি যে রেগুলার ক্লাস করবেন, কারণ আপনি একা পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, না পারলে আপনি আমার সাহায্য নিতে পারেন। রেগুলার ক্লাস করলে এই টেকনিক্স গুলো আমি আপনাকে ধরাই দিব, যে স্যাররা কেমনে প্রশ্ন বানায়, প্রত্যেকটা জায়গায় সব ফাঁস করে দিব, যে স্যাররা কেমনে প্রশ্ন বানায় প্রত্যেকটা জায়গায় এটা কি করে দিব ভাইয়া, ফাঁস করে দিব। তখন দেখবেন যেভাবে প্রশ্ন বানান আর আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার? তাহলে 8K আলহামদুলিল্লাহ, সবাই কমেন্টে লিখি ভাইয়া 8K আলহামদুলিল্লাহ। We cannot try, what cannot they do? Okay, fine. থ্রাইভ মানে আসলে উন্নতি করা, থ্রাইভ মানে হচ্ছে ভাইয়া উন্নতি করা। তো বলতেছে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ উন্নতি করা বা ফ্লোরিশ, দূর মুখ দিয়ে ভুলে শুদ্ধ বের হয়ে গেছে, যাই হোক, তো উন্নতি করা, আচ্ছা, বা ভালো কিছু করা। তো এখন প্রশ্ন হচ্ছে দেখেন ড্রাইভ মানে তো চালানো, আচ্ছা কনসেন্ট্রেট অথবা মুভ, এই দুইটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। মুভ মানে তো সামনের দিকে চলা, কনসেন্ট্রেট মানে পবিত্র। তো এখানে ব্যাপার হচ্ছে দেখেন এই যে ফ্লোরিশ মানে কিন্তু সেম উন্নতি করা। তাহলে এই যে থ্রাইভ মানে উন্নতি করা আর ফ্লোরিশ মানে কি করা, উন্নতি করা, সামনের দিকে এগিয়ে যাওয়া, ভালো কিছু করা। তার মানে কি আনসার হবে কি ভাইয়া? বি, আনসার হবে বি। একটা অনুরোধ করবো ইনশাআল্লাহ, আমরা যারা ক্লাসে আসছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা কিন্তু খুব বেশি বিরক্ত করি না আপনাদেরকে, যাই হোক। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়া। তো এই 1টা ঘন্টা আমরা এমন মনোযোগের সাথে ক্লাস করবো এবং প্রত্যেকটা জিনিস নোট করবো যেন আমার আশেপাশে কি হচ্ছে আমি কোনো কিছু টেন না পাই। তাইলে আপনি ধরে রাখেন যে আপনি আল্লাহর মধ্যে ভালো কিছু করতে পারবেন বা সাকসেস হবেন ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা কোনো দিকে আমরা মুভ করবো না ইনশাআল্লাহ। দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড হেট, ওরে ভাই কয়বার আসে দেখেন, হেট রিলেটেড কয়টা প্রশ্ন আসে, শুধু হেট দিয়ে কয়টা প্রশ্ন আসে দেখেন। এই যে হেট, এই হেইটের কখনো নাউন চায়, কখনো এটার ভার্ব চায়, কখনো এটার ভাইয়া অ্যাডভার্ব চায়, কখনো এটার অ্যাডজেক্টিভ চায়। এই একটা ওয়ার্ড দিয়ে মানে 4-5টা প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা একবার পড়বো, বারবার পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে চেষ্টা করবো সবগুলো শেখানোর জন্য। সো বেসিক্যালি দেখেন পরীক্ষাতে এটাও আসতে পারে যে ভাইয়া হেট কোন পার্সিভ স্পিচ। তো আমরা হেটের নাউন বার করবো, আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আগে জানতে হবে হেট কোন পার্সিভ স্পিচ, কারণ পরীক্ষায় আসতে পারে হেট কোন পার্সিভ স্পিচ। এই জন্য আমাদের এটা হচ্ছে স্মার্টনেস, পড়াশোনা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে হেট মানে কি করা প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি হেট মানে হচ্ছে ভাই ঘৃণা করা। হেট মানে কি করা, ঘৃণা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, ঘৃণা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা অ্যাডজেক্টিভ শিখে ফেললাম, ঠিক আছে না? আচ্ছা, কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। ওই জানি গেল, এই যে অ্যাডভার্ব হয়, আমরা অ্যাডভার্বও শিখে ফেললাম। আর হেইট হচ্ছে ভার্ব, ভার্বও শিখে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে নাউন বের করতে হবে। হেইট এর শব্দটা এটাও কিন্তু ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম। হেইটের শব্দটা এটাও কিন্তু ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এই যে হেইট, এটা হচ্ছে B1, এটা হচ্ছে এই যে হেইটেড, এটা হচ্ছে B3, এবং হেইটেড সরি B2, আর হেইটেড এটা হচ্ছে B3, অর্থাৎ এটার B1 B2 B3। যাই হোক, এটাও কিন্তু ভার্ব, ভার্বের 3 নাম্বার। যাই হোক, তাহলে এটা আনসার হচ্ছে না, কারণ আমাদের কি লাগবে, নাউন। তাহলে এটা কি ভাইয়া, অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। এটা কি, এরা কারা, কোথা থেকে এলো এরা, এটা কি, এক্স্যাক্টলি, তার মানে আনসার হবে বি। তাহলে হেট্রেড শব্দটা কি হবে ভাইয়া, একদিকে, এটা হচ্ছে নাউন। এবং মজার পড়ছে এই হেট্রেড শব্দটা হচ্ছে ঘৃণা, হেট্রেড শব্দটা হচ্ছে ভাইয়া ঘৃণা। তাহলে ভার্ব শব্দে বাংলায় করা শব্দটা থাকে, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা। আর নাউনের মধ্যে কিন্তু কোনো করা থাকে না। তাহলে বিশ্বাস করা ভার্ব, কিন্তু শুধু বিশ্বাস নাউন। চুরি করা ভার্ব, শুধু চুরি নাউন। ঘৃণা করা ভার্ব, শুধু ঘৃণা নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জন্য এত রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ রেগুলার ক্লাস করলে দেখবেন আল্লাহ চিন্তা আপনি বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, ইংলিশের বস। কে কি ইংরেজিতে বস হইতে চাই দেখি? ভাই আমি ইংরেজির বস হইতে চাই ইনশাআল্লাহ, ইংরেজির বস হইতে চাই, ইংরেজির বস হইতে চাই ইনশাআল্লাহ। রেগুলার ক্লাস করলে দেখবেন যে আল্লাহ চিন্তা আপনি ইংরেজিতে অনেক দক্ষ হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, অনেক। পরের প্রশ্ন দেখেন ভাই, আরো গুরুত্বপূর্ণ, ওই যে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন প্রচুর আসে পরীক্ষায়। অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, এগুলো একটু বেশি আসে আর কি। যাই হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ভাইয়া যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, হ্যাঁ, জাস্ট আপনি ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন, এইটাকে বলা হয় সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্যাটেল, গবাদি পশু আমরা ধরতেও পারি, ছুঁতেও পারি, তাই না? গরুর আমরা আদরও করতে পারি, গরুর মাথায় হাত বোলাইতে পারি। তাহলে ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি, আর সমষ্টি মানে কালেক্টিভ নাউন। সমষ্টি মানে কালেক্টিভ। ফ্লক মানে হচ্ছে ঝাঁক,
হ্যাঁ, তো এই ফ্লগ হচ্ছে ভাইয়া কালেক্টিভ নাউন। অনেস্ট, এই অনেস্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সৎ। তো পোলাবেন ভুল কইরা আনসার করে অনেস্ট। স্যার অনেস্ট তো দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। স্যার অনেস্ট হবে অ্যাডজেক্টিভ, কি ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই অনেস্ট হওয়ার একটা কেন? কারণ অনেস্ট মানে হচ্ছে সৎ, এবং এই সৎ হওয়াটা একটা গুণ, আর গুণ মানে অ্যাডজেক্টিভ। গুণ মানে অ্যাডজেক্টিভ। আপনার অ্যাডজেক্টিভ চাই না, এখানে নাউন চাইছে, নাউন। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বুঝেন নাই? যখনই বলা হয় নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বলবেন ধুমায়া অনেস্ট আনসার করে। আমি এটা ক্লাসেও বলি, গতকালকেও বলছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আবার পেয়ে গেছি। সো পোলাপানকে যখন বলে অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা, সময় ধুমায়া অনেস্ট আনসার করে। আল্লাহ, অনেস্ট তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আরে মিয়া, অনেস্ট তো ভাই একটা গুণের নাম, আর গুণ মানে ভাই অ্যাডজেক্টিভ। সো এটা নাউনই না, এটা নাউনই না। অ্যাবস্ট্রাক্ট নাউন তো দূরের কথা, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তবে অনেস্টের নাউন হবে ভাইয়া অনেস্টি। এই অনেস্টি হবে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য ভাই ক্লাসগুলো করা দরকার, রাগ করে নাও সাথে। এই জন্য আপনাদেরকে এত রিকোয়েস্ট করে যে ক্লাসগুলো শেয়ার করে রাখেন, তাহলে সারা জীবন আপনি চাইলে ক্লাসটা দেখতে পারবেন, আপনার টাইম লাইনে থাকবে। আর শেয়ার করে না থাকলে ক্লাসটা হারাই যাবে, আপনি দেখতে পারবেন। এই হোক, আমি আমার কর্তব্য পালন করছি, বাকি আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। তবে এখানে খেয়াল করে রাখেন ভাইয়া, বুঝছেন কিনা, যখন অনেস্ট হচ্ছে গুণ মানে অ্যাডজেক্টিভ, আর গুণের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। গুণের এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে গুণ হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, আর গুণের নাম হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, এডিএস নাউন। আবার বলছি, মনোযোগ। গুণ হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, দোষ বা গুণ অ্যাডজেক্টিভ, কিন্তু গুণের নামটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই গুণ হচ্ছে ভাইয়া অনেস্ট, আর গুণের নাম হচ্ছে ভাইয়া অনেস্টি। তাহলে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো ইম্পর্টেন্ট, প্রচুর আসে। যাই হোক, চাইল্ডহুড মানে হচ্ছে ভাইয়া শৈশব। আর শৈশব আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, বা শৈশব আপনি ফিল করতে পারবেন যে আমাদের শৈশবকাল, আমাদের শিশুকাল, বৃদ্ধকাল, জোয়ানকাল, এই আর আনসার ভাই। 11 নম্বরটা ক্লিয়ার হলে সবাই 11কে লিখি কমেন্টে। 11কে আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। কারণ আজকে আমরা এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10th ইসলামিক ভার্সিটি, মেডিকেল, নার্সিং সকলের কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস সবার জন্য, নিবে অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার। দেখেন, এই প্রশ্ন বিসিএস এও আসে, এই প্রশ্ন প্রাইমারিতে আসে, এই প্রশ্ন মেডিকেল, ভার্সিটি, নার্সিং এ কতবার আসছে। আপনারা একটু যারা কি বলবো মানে প্রস্তুতি নিচ্ছে, তারা একটু দেখেন আসে কিনা। যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন ভাইয়া, এই যে এখানে অপশনে যখনই দেখবেন ভার্ব, তখন মাথায় রাখবেন ভার্বটা সাধারণত হয় সাবজেক্টের সাপেক্ষে, অর্থাৎ ভার্বটা সাবজেক্টের সাথে মিল রাখতে হয়। ভার্বটা কার সাথে? সাবজেক্টের সাথে মিল রাখতে হয়। তাহলে এখানে ভার্ব আছে মানে এই যে ভার্বটা কি হবে, এখানে ওয়াজ হবে না, ইজ হবে না, আর হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আবার বলি, হ্যাঁ, এখানে হ্যাভ হবে না, আর হবে না, ওয়াজ হবে না, হ্যাজ হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। খুব মনোযোগ। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে অ্যাজ ওয়েল এজ এমন একটা ওয়ার্ড, সাধারণত সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এর মধ্যে একটা হচ্ছে এইটা, এবং এইখানে কয়েকটা ওয়ার্ড আছে, আপনারা একটু লিখে রাখতে পারেন। লিখেন অ্যাজ ওয়েল এজ, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। অ্যাজ ওয়েল এজ, তারপর হচ্ছে ভাইয়া along with, তারপরে লিখেন টুগেদার উইথ। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আলহামদুলিল্লাহ, যদি সামনে কোনো প্রশ্ন আসে এই লিস্ট থেকে অন হবেন। আলহামদুলিল্লাহ বলেন, আমি যে লিস্টটা লিখতেছি এর থেকে অন হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। লিখেন টুগেদার উইথ। আচ্ছা, তারপরে লিখেন accompanied by, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর লিখেন in addition to, তারপর লিখেন including, তারপর লিখে দেবে excluding, তারপর লিখে দেবে containing, তারপর লিখে দেবে like, তারপর লিখে দেবে unlike। ভাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হয়েছে। সামনে এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। সামনে যদি পরীক্ষা আসে এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। unlike and not, লিখে রাখেন। কটা লিখলাম আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে as well as, along with, together with, accompanied by, আরেকটা আছে শুধু with, ঠিক আছে। তাহলে with, as well as, along with, together with, accompanied by, in addition to, including, excluding, containing, like, unlike, and not, একটু সবাই কষ্ট করে লিখবেন প্লিজ।
কমেন্টেও লিখেন, খাতাও লিখেন, লিখলে আজীবনের সম্পদ হবে আর লিখলে মনে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সাবজেক্ট থাকে এইগুলোর আগে লিখে রাখা। সাবজেক্ট থাকে এগুলোর আগে। তাহলে সাবজেক্ট থাকে এই ওয়ার্ডগুলোর আগে। পৃথিবীর যেখানে দেবেন এই ওয়ার্ডস গুলো আছে, আমি একটু সময় দিচ্ছি, আপনারা একটু লিখেন, আর আমি বললে আর আপনারা লিখলে বুঝতে পারবেন না। একটু সবাই লিখবেন, লিখা শেষে ডান লিখবেন, যে ভাই লিখা ডান, প্লিজ লিখা ডান, সবাই লিখবেন, লিখা ডান দ্রুত, লিখা ডান প্লিজ দ্রুত, লিখা শেষে ডান লিখবেন, যে ভাই লিখা ডান, সবাই লিখেন, লিখা ডান। গুড, সবাই লিখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। গুড, সবাই লিখা ডান দ্রুত, লিখা হয়ে গেলে লিখা ডান। হ্যাঁ ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন কেমনে বানায়। যেখানে দেখবেন ভাইয়া পৃথিবীর এই ওয়ার্ডস গুলো আছে, এই 12টা ওয়ার্ড মনে রাখবেন, সাবজেক্ট থাকে এই ওয়ার্ডস গুলোর আগে। তাহলে যেখানে এই ওয়ার্ডস গুলো পাবেন, আমাদের কাজটা কি ভাইয়া, জাস্ট এই ওয়ার্ড থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। মনোযোগ প্রচুর আসে। জাস্ট এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো, কারণ সাবজেক্ট আর ভার্ব সবসময় মিল হইতে হবে, সাবজেক্ট ভার্ব সবসময় মিল হইতে হবে। তাহলে আমরা মনে হয় একটা প্রশ্ন পাই গেছি এখানে, অ্যাজ ওয়েল এজ পাই গেছি। তাহলে অ্যাজ ওয়েল এজ পাইলে আমাদের কাজটা কি প্রিয় ভাই বোন আমার, আমরা এই অ্যাজ ওয়েল এজ থেকে শুরু করে, এই যে দেখেন, এই যে অ্যাজ ওয়েল এজ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কেটে দিলে সাবজেক্ট পেয়ে গেলাম এখানে নিপা কয়জন মানুষ, একজন। তাহলে একজন হলে তার সাথে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, সিঙ্গুলার ভার্ব নাই মানে কাটা, যদিও এখানে সিঙ্গুলার ভার্ব আছে, কিন্তু এখানে ওয়াজ এবং কেম দুইটাই ভুল। কেমনে ভুল? একটা হচ্ছে ভাইয়া, এই কাম ভার্বের সাথে কখনো বিভার্ব হয় না, কারণ কাম ভার্বের পেসিভ হয় না। সে আমার দ্বারা আসিত হইল, সে আমার দ্বারা যাইত হইল, এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই। তার মানে এই কাম ভার্বের সাথে বিভার্ব হয় না, এটা একটা ভুল। আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে যেহেতু আপনি এখানে বিভার্ব দিচ্ছেন, বিভার্বের পরে সাধারণত ভিতরি হয়। আমরা সবাই জানি বিভার্বের পরে ভিতরি হয়, কিন্তু এই যে কেম, এটা কিন্তু ভাইয়া V2। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এইভাবে সূক্ষ্ম ভুল দিয়ে কিন্তু আপনাকে আটকাই দিবে। অনেকে মনে হচ্ছে আল্লাহ, এটা তো সিঙ্গুলার, এটা তো হইতে পারে না। রে পাগলা, সিঙ্গুলার হলে কি হবে? এখানে এই কাম ভার্বের সাথে একটা হচ্ছে বিভার্ব হয় না, এটা প্যাসিভ হয় না। আর একটা ব্যাপার হচ্ছে বিভার্ব দিচ্ছেন, ভালো কথা, তো ভিতরি দিবেন না, তো আপনি এখানে আবার V2 দিয়ে রাখছেন কেন? তো এটাও ভুল, দুইটা ভুল। তার মানে এই যে आंसर হবে হ্যাজ কাম। তাহলে হ্যাজ হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, আর এটা হচ্ছে ভাইয়া V3। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, এটা হচ্ছে V3। তার মানে হ্যাজ এর পরে সাধারণত V3 হয়। সব ঠিকঠাক আছে এখানে, তার মানে आंसर হবে D। বিশ্বাস করেন, এটা পরীক্ষা আসছে, উইথ পরীক্ষা আসছে, অ্যাজ ওয়েল আসছে, কোম্পানি ব্যাট টুগেদার, প্রত্যেকটা পরীক্ষা আসছে। আপনারা ভাবতেছেন এগুলো মনে হয় পরীক্ষা আসবে, তাই না? আরে ভাই, সবগুলো আসছে পরীক্ষায়, এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা যারা করতেছেন, সামনে পরীক্ষায় তো আল্লাহ চান ইনশাআল্লাহ কমন পাবেন, এবং সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। আর কোনো কারণে যারা ক্লাসটা দেখার পরও করতেছেন না, দূর একটা হুজুর ক্লাস করায়, কি করবো এর ক্লাস, তো তারা হয়তো কি বলবো, মিস করবেন আর কি। ঠিক আছে, ক্লাস করেন ইনশাআল্লাহ, ভালো লাগবে ইনশাআল্লাহ। I have dashed my meal before you come. ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, আমরা যাই বলি না কেন, তো এদের পর সাধারণত V3 হয়। কেমন? সাধারণত কি হয় ভাইয়া? V3 হয়। সাধারণত কি হয়? V3 হয়। অর্থাৎ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এদের পরে V3 হয়, এবং এগুলোকে বলা হয় পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ হইলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হইলেও সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। সো আমরা ওইদিকে যাচ্ছি না, যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে এখানে কি আছে ভাইয়া? হ্যাজ আছে, এখানেও হ্যাজ আছে। তাহলে হ্যাজের পরে কি হবে? V3 হবে। তাহলে এখানে হ্যাভ আছে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভের V3 কি, সেটা জানতে হবে। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানি, যে হ্যাভ, হ্যাজ, এই দুইটাকে বলা হয় ভাইয়া হ্যাভ বার। কি বার? হ্যাভ বার। এই দুইটাকে কি বলা হয় ভাইয়া? হ্যাভ বার। এই দুইটা ভার্বের V1 V2 V3 কি দেখেন, এই দুইটা ভার্বের মানে হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, অথবা আপনি হ্যাডও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোকে বলা হয় হ্যাভ বার। এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, V1 V2 V3। তাহলে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ। হ্যাঁ, এই তিনটা ভার্বের V2 হচ্ছে ভাইয়া হ্যাড, এই তিনটা ভার্বের V3 ও ভাইয়া হ্যাড। মনোযোগ প্লিজ। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোকে বলা হয় ভাইয়া হ্যাভ ভার্ব। সো এই তিনটা ভার্বের বেস ফর্ম হবে ভাইয়া হ্যাভ, এদের V2 হ্যাড, V3 ও হ্যাড।
তাহলে এখানে কি লাগবে আমাদের, এখানে হ্যাভ এর পরে V3 লাগবে, কি লাগবে এখানে V3 লাগবে, কি 3 লাগবে V3, তাহলে হ্যাভ এর V3 হ্যাড, তাহলে হ্যাড নাই মানে কাটা, হ্যাড নাই মানে কাটা, হ্যাড নাই মানে কাটা, হ্যাড একটা অপশন আছে, তার মানে आंसर হবে এ। প্রিয় ভাই বোন আমার কেমনে কি হবে হয়ে গেল ক্লিয়ার, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া কি বলে এরপরে সাধারণত V3 হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সো এই তিনটা ভার্বের V3 হবে ভাইয়া, B2 ও হ্যাড, V3 ও হ্যাড, তাহলে এখানে সেই সিস্টেমের কারণে এখানে হ্যাড হবে। তাহলে আই হ্যাজ হ্যাড মাই মিল, আই হ্যাজ হ্যাড মাই মিল বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি আমার খাবারটা খেয়েছি, তুমি আসার আগে আমি আমার খাবারটা খেয়েছি। ক্লিয়ার, ক্লিয়ার প্রিয় ভাই আমার, জীবনে ভুল হয় বলেন না, ভর্তি হইতে পারবেন যারা আমাদের আলহামদুলিল্লাহ নিবন্ধনের একদম নতুন কোর্সে ভর্তি চলতেছে, এছাড়া আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি চলতেছে, অথবা আমাদের 10 থেকে 20তম গ্রেডের কিন্তু নতুন কোর্সে ভর্তি চলতেছে, অথবা যারা 47তম বিসিএস এর কোর্স করতে চান তারাও কিন্তু কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারগুলোতে ফোন দিবেন 01901 519 501, 01901 519 502, 519 503, 519 504, 5, 6, 7 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের এই হটলাইন নাম্বার। এই নাম্বারে কল দিলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে ভাই। আমার বন্ধু নাই বললেই চলে, ওরে জোস, ওরে জোস রে জোস, গতকালকে নাকি গতকালকে বাইরে আগের দিন কিন্তু ভাই এগুলো বলছিলাম, তাই না বলেন, যে নাই বললেই চলে, যদি বোঝানো হয় যে নাই বললেই চলে, নাই বললেই চলে, সেক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার, যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে সরি আনকাউন্টেবল হয় তাহলে কি হবে লিটল, আর যদি কাউন্টেবল হয় তাহলে হবে কি ভাইয়া ফিউ। তাহলে খেয়াল করে দেখেন যে আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ, আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে কি হবে ভাইয়া, সরি আনকাউন্টেবল নাউন হলে লিটল, আর কাউন্টেবল নাউন হলে ফিউ হবে, কেমন। আর যদি বলা হয় যে ইংরেজিতে এই নাই বললেই চলে, এটার ইংরেজি হচ্ছে ভাইয়া অলমোস্ট নো, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে অলমোস্ট নো। আর যদি বলা হয় কিছু আছে, হ্যাঁ আমার কিছু বন্ধু আছে, বা অল্প আছে, কিছু আছে বা অল্প আছে, এরকম মিন করার জন্য ভাইয়া এ লিটল অথবা এ ফিউ এটা ব্যবহৃত হয়। আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউন হলে এ লিটল হবে, আর কাউন্টেবল নাউন হলে এ ফিউ হবে। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ক্লাসটা শেষ পর্যন্ত করবেন তারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং অনেক ভালো লাগবে যে আজকের ক্লাসটাতে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখতে পারছি, যেগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল পরীক্ষার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটাতে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখতে পারছি, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দেখেন কেমন প্রশ্ন বানায়, তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমার বন্ধু নাই বললে চলে, তাহলে বন্ধু মানে তো ফ্রেন্ড, ফ্রেন্ড, তো ফ্রেন্ড তো কাউন্টেবল নাউন, মানে বন্ধু তো গণনা করা যায়, তাহলে কাউন্টেবল নাউন যদি নাই বললে চলে এমন বোঝায়, তাহলে সেটা কি হয় ফিউ হয়, ফিউ, তাহলে ফিউ নাই মানে কাটা, ফিউ নাই মানে কাটা, এখানে এফিউ আছে, এফিউ অর্থ ভাইয়া কিছু, তো এটাও হবে না, বলছে নাই বললেই চলে, তাহলে কি হবে শুধু ফিউ হবে, শুধু ফিউ, তার মানে আনসার বেশি, আনসার বেশি। গতকালকে বা এর আগের দিন পড়াইছিলাম যে কি জানো, পেয়ালায় অল্প দুধ আছে, পেয়ালায় অল্প দুধ আছে, তাহলে অল্প থাকলে কি হবে, এই যে অল্প থাকলে, এই যে অল্প আছে বুঝাইলে এ লিটল হবে বা এফইউ হবে, এ লিটল বা এফইউ হবে। আর যদি নাই বললেই চলে এমন বোঝায়, কাউন্টেবল নাউন হলে ফিউ হবে, আনকাউন্টেবল নাউন হলে লিটল হবে, এগুলাই আসে বারবার। এখন এই আর কি, এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, দেখবেন যে আল্লাহ কিন্তু জীবনেও কি আপনাকে আটকাইতে পারবে না। 14 নম্বরটা ক্লিয়ার হলে 14 কে আলহামদুলিল্লাহ, সবাই কমেন্টে লিখি 14 কে আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। গায়ে মানে না আপনি মরণ, দেখেন ভাই আর ট্রান্সলেশনে কিন্তু কোনো বুদ্ধি খাটানোর কোনো সিস্টেম নাই, এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট, আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু আমি আমার কি বলবো অভিজ্ঞতার আলোকে কিছু টেকনিক শেয়ার করব, যেটা দিয়ে আপনি কিন্তু আল্লাহর মধ্যে আনকমন প্রশ্ন আনসার করতে পারবেন। কেমনে, এই দেখেন বলা হচ্ছে, দেখেন গায়ে মানে না, গায়ে মানে হচ্ছে গ্রামে, গায়ে মানে হচ্ছে ভাইয়া গ্রামে, অর্থাৎ গ্রামের কেউ মানে না, গ্রামের কেউ মানে না, কি মানে না, আপনি মোরল, মোরল মানে গ্রামের ভাষায় নেতা, অর্থাৎ গ্রামের কেউ মানে না যে আপনি নেতা, কিন্তু হ্যাঁ নিজে নেতা কয়, ওই বুঝছেন কিনা, গ্রামের কেউ হ্যাঁ নেতা মানে না, হ্যাঁ নিজে নেতা কয়, ওই আমি নেতা, এই চা দেন তো, সবাই চা দেন, এক কাপ করে চা দেন, সবাই চা খাওয়ান, তাই না, নিজে নেতা সাজতে চায়, তাহলে গায়ে মানে না, কিন্তু সে নিজে কি বলে, নিজে নেতা বলে, নিজে নেতা বলে, তাহলে নিজে কিছু করলে, নিজে কিছু করলে বা নিজে কিছু বললে সেক্ষেত্রে সেলফ শব্দটা ব্যবহৃত হয়, নিজে মানে সেলফ, যেমন আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি, আমি আমার নিজেকে ভালোবাসি, এরকম আর কি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন এই যে সেলফ পেয়ে গেলাম আমরা, নিজে স্টাইলড মানে নিজের স্টাইলে নিজেই লিডার, নেতা। তাহলে খেয়াল করে দেখছেন, গায়ে মানে না আপনি মোরল, মানে গ্রামের কেউ মানে না যে আপনি নেতা, কিন্তু হ্যাঁ নিজে নেতা কয়, তাহলে যে দেখেন সেলফ স্টাইল লিডার মানে নিজের, মানে কি বলে, নিজেকে নেতা বলে, নিজেকে কি বলে, নেতা বলে, তার মানে আনসার হবে বি। ভাই এটা বুঝছেন কিনা একটু প্লিজ কমেন্টে, বুঝছেন কিনা ভাই, সব জায়গায় সূত্র লাগে না ভাই, বুদ্ধি লাগে ভাই, সূত্রের চেয়ে বুদ্ধি দামি, বুঝছেন না, সূত্রের থেকে বুদ্ধি দামি
ভাই বুঝছেন কিনা একটু প্লিজ কমেন্টে বলতে হবে। ভাই বুঝছেন ব্যাপারটা, সিস্টেমটা কি বুঝছেন? তাহলে গায়ে মানে না আপনি মোরল, মোরল মানে না তা গায়ে মানে গ্রামে, গ্রামের কেউ মানে না যে আপনি মোরল, কিন্তু নিজেকে নিজে আপনি নেতা বলেন মিয়া, ভাইলামি করেন। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে সেলফ স্টাইল লিডার রাখি, মানে নিজেকে নিজে নেতা বলে। ভাই 15 নম্বরটা ক্লিয়ার হলে 15 কে আলহামদুলিল্লাহ, 15 কে আলহামদুলিল্লাহ, 15 কে আলহামদুলিল্লাহ। 18তমতে আমি ভর্তিকৃত ছাত্রী ছিলাম, রাবেয়া নার্গিস শম্পা। আলহামদুলিল্লাহ স্কুল কলেজ দুটোতেই রিটেন দিয়েছি। দোয়া করবেন স্যার, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল প্রিয় বোন আমার। আল্লাহ পাক যেন আপনাকে ভাইভাতেও পাস করেন। খেয়াল করছেন? হ্যাঁ, এই যে আমাদের বোন কিন্তু ভর্তি ছিল এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু কি বলবো দুইটাতে টিকছে, স্কুল কলেজ দুইটাতে টিকছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আসলে আপুমনি আপনার এই সফলতার কথা শুনে, খুবই ভালো লাগলো। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক ভালো রাখেন, অনেক ভালো লাগলো। ঠিক আছে, এই তো যারা আসলে রেগুলার ক্লাস করবে, পড়াশোনা করবে, তারা টিকবে, এটা তো অস্বাভাবিক কিছু না, বলেন? এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি রেগুলার ক্লাস করেন দেখবেন যে আল্লাহ ইনশাআল্লাহ সামনে পরীক্ষা আপনারা অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ক্লাসটা রেগুলার করেন, দেখেন আপনারা, আমাদের তো কত সময় কত দিকে যায়, তাই না বলেন? তো পড়াশোনার সময় জন্য একটু সময় দেওয়া উচিত। পড়াশোনার জন্য সময় দিলে কিন্তু আপনি ঠকবেন না, বরং জিতবেন ইনশাআল্লাহ। কেমন? কত সময় কত দিকে চলে যায়, পড়াশোনার সময় দিলে দেখবেন যে আল্লাহ আপনার অনেক ভালো হবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, কলে স্পেড স্পেড, স্পেড স্পেড এটা মানে কি বলেন তো দেখি কে পারে? কলে স্পেড স্পেড, কলে স্পেড স্পেড। আরে পাগলা, শুধুই কি গত নিবন্ধন এই বছরও যারা আপনারা কি বলবো নিবন্ধন দিবেন, এই বছরও টিকবেন ইনশাআল্লাহ। শুধু গতবার টিকছে ব্যাপারটা এমন না, আপনারাও টিকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো টেনশন নেই, আপনারাও টিকবেন ইনশাআল্লাহ। রেগুলার ক্লাস করলেই দেখবেন আল্লাহ কিন্তু টিকবেন। হ্যাঁ ভাই, আমাদের কোর্সে বেসিক থেকে পড়ানো হবে, আমাদের নিবন্ধন কোর্সে বা প্রাইমারি কোর্সে, 10 থেকে 20 নম্বরের কোর্সে, সকল কোর্সে একদম বেসিক থেকে পড়ানো হবে। সো যাদের টার্গেট যে ভাই আমার অনেক দিনের স্বপ্ন বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, বাংলা শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, জিকে শিখতে চাই, তারা মেহরবানি করে এই নম্বরে কল দিবেন, তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন বা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কল স্পিড মানে হচ্ছে ভাই স্পষ্টাপুষ্টি কথা বলা, স্পষ্টাপুষ্টি কথা বলা, স্পষ্টাপুষ্টি কথা বলা, স্পষ্টাপুষ্টি কথা বলা, স্পষ্টাপুষ্টি কথা বলা। গুড। তারপরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট, দেখেন কোয়াড রাম্পেজ অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এখানেও কিন্তু আপনার একটু বুদ্ধি হইলে আপনি পারবেন, মুখস্থ দরকার নেই। দেখেন কমন পড়ে নেই, পারবেন আলহামদুলিল্লাহ বলেন। কমন পড়ে নেই তাও পারবেন, কেমনে পারবেন? এই দেখে আমরা জানি যে ভাইয়া মোবাইলে কিন্তু কোর থাকে, আমরা বলি না ভাইয়া সিঙ্গেল, আমার মোবাইলটা হচ্ছে ভাইয়া সিঙ্গেল কোর, সিঙ্গেল কোর, এটা আগে ছিল, এখন সিঙ্গেল কোর নাই। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া ডাবল কোর, ডাবল হলে আমরা সাধারণত ডাবলকে কি বলি জানো? ইয়েস, ডুয়াল কোর। গুড, এই তো ডুয়াল কোর বলি আমরা। ডাবল মানে ডুয়াল, ডাবল মানে কি ভাইয়া? ডুয়াল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি ডাবলের কি বলে বেশি হয়, ডাবল মানে দুইটা, সিঙ্গেল মানে একটা ভাইয়া, ডাবল মানে দুইটা। এন্ড যদি আমি চারটা বুঝাইতে চাই সেক্ষেত্রে কি হবে ভাইয়া? কোয়াড কোর, কোয়াড কোর, ইউইউএডি, কোয়াড কোর, কোয়াড কোর। যদিও এটা কম্পিউটারের ভাষা, এটা মৌনুল স্যার ভালো বুঝাইতে পারবে, তবে আমি আমার বুদ্ধি থেকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। কোয়াড কোর মানে চারটা। আর যদি বলা হয় ভাইয়া অক্টা কোর, অক্টা কোর, অক্টা মানে ভাইয়া আটটা, ঠিক আছে? সো সিঙ্গেল মানে সিঙ্গেল কোর মানে একটা কোর, ডুয়াল মানে দুইটা, আমরা সবাই জানি ডুয়াল কোর, আর কোয়াড কোর মানে হচ্ছে চারটা কোর থাকবে, আর অক্টা কোর মানে ভাই আটটা কোর থাকবে। এরপরে ভাই আমি আর জানি না 12টা হইলে বা বেশি হইলে কি, এগুলো অনুসার পারবে, এগুলো আইসিটির ভাষা। যাই হোক, সো আমি কিন্তু এইখান থেকে রাগ করবেন না, এইখান থেকে বুদ্ধি নিয়ে আমি কিন্তু এটা বলে দিতে পারি যে এটা আসলে কি বুঝাচ্ছে। খেয়াল করে দেখেন, তাহলে এখানে একটা শব্দ আছে দেখেন, কোয়াড রাম্পেড, কোয়াড কোয়াড কোয়াড, তাহলে কোয়াড শব্দটা কিন্তু এখানে আছে। তাহলে কোয়াড মানে চার, তার মানে এখানে বোঝানো হচ্ছে আসলে কি তৃণভোজী প্রাণী বলা হচ্ছে, আসলে কি স্থলজ প্রাণী বলা হচ্ছে, আসলে কি বনজ প্রাণী বলা হচ্ছে? চতুষ্পদ মানে চার পা যার, যাকে বলা হয় চতুষ্পদ। চার মানে চার, চারকে ইংলিশে বলা হয় ভাইয়া কোয়াড। সিস্টেমটা কেমন লাগলো একটু প্লিজ বলতে হবে। এটা কিন্তু কি বলবো, আমি কারো থেকে শিখছি ব্যাপারটা এমন না, এটা আমার আল্লাহ শিখাইছে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। এখান থেকে মানে আমার মনে হলো যে এই টেকনিকটা দিয়ে তো মনে রাখা যায়, সিঙ্গেল মানে একটা কোর, ডুয়াল মানে দুইটা কোর, কোয়াড কোর মানে চারটা কোর। তাহলে এখানে যেহেতু কোয়াড শব্দটা আছে, তাহলে কোয়াড মানে তো চার, আর চতুষ্পদ মানে চার পা ওয়ালা প্রাণী, তাহলে কোয়াড মানে চার। চার ভাই, টেকনিকটা কেমন লাগলো প্লিজ একটু ধরেন, একটু বলেন না প্লিজ। এটা কিন্তু আমি কারো থেকে শিখি না, এটা আমার আল্লাহ শিখিয়েছে। বলেন টেকনিকটা কেমন লাগলো? মনে থাকবে? জীবনে কোনোদিন ভুল হবে? ওই আপনার কি জীবনে কোনোদিন গোলা যাওয়ার সম্ভাবনা আছে যে আচ্ছা কি যেন করছিলাম, তৃণভোজী না 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 স্থলজ না বনজ, এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? না, আজীবন মনে থাকবে আশা করি। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, রেগুলার ক্লাস করলে আল্লাহ চিন্তা এমন অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি আগে জানতেন না, এবং আগে হয়তো অনেকবার পরে মনে রাখতে পারবেন না, এখন একবার পরে মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু একবার দেখবেন আমাদের ক্লাসে, তাহলে দেখবেন আল্লাহ চিন্তা ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। কেমন? এই জন্য বলেছি ক্লাসগুলো করেন। আর টপিক সেন্টেন্স ক্যান বি পুট ইন দ্য প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স মানে হচ্ছে মূল সেন্টেন্সটা, যেটা দিয়ে আমরা আসলে একটা প্যারাগ্রাফ
প্যারাগ্রাফ শুরু করি। তো প্যারাগ্রাফ শুরু করার যেই প্রথম লাইনটা, টপিক লাইনটা, এটা কই দেই আমরা? শেষের দিকে দেই, দূর নাকি উপরের দিকে দেই? ইয়েস, উপরের দিকে দেই, শুরুর দিকে দেই। এক্স্যাক্টলি, তার মানে এটা শুরুতে থাকে, মিডলে থাকে না, না না এন্ডে থাকে, শেষে না, না না এনিহোয়ার, যে কোনো জায়গায় না, না না, এটা আমরা কোথায় রাখি ভাইয়া? এট দ্য বিগিনিং। ট্রি প্লান্টেশন অথবা কি বলে এই উইন্টার মর্নিং, তাই না বলেন? এগুলো আমরা শুরুতেই রাখি, তাই না বলেন ভাইয়া? শুরুতেই রাখি। তাহলে ভাই 18 নম্বরটা ক্লিয়ার হলে 18 কে লিখেন আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ। The correct passive form of the sentence, they laugh at us. They laugh at us. অর্থাৎ তারা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। লাফ মানে হাসা, কিন্তু লাফের সাথে অ্যাড দিলে LAUGH, এই লাফ অ্যাট মানে কিন্তু ভাই ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা লিখতে মানে জানবার এই হোক, ঠাট্টা বা বিদ্রুপ করা, ঠাট্টা বা বিদ্রুপ করা, ঠাট্টা বা বিদ্রুপ করা, ঠাট্টা বা বিদ্রুপ করা। সো লাফ মানে হাসা, কিন্তু লাফ এট মানে ঠাট্টা বা বিদ্রুপ করা, ঠাট্টা বা বিদ্রুপ করা। এখানে একটা বোঝার ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। সো অনেকে মনে করতেছে ভাইয়া প্যাসিভ করছে তো বাই লাগে, তাই না ভাইয়া? তাইলে তো ভাই এটা হবে আনসার, ভাইয়া এটা আনসার। কিন্তু সোনামণিরা এটা আনসার হবে না। কেন? কারণ খেয়াল করে দেখেন, আপনি এই যে এখানে লাফের সাথে যে অ্যাট আছে প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এবং লাফের দুইটা একসাথে, দুইটা মিলে একটা ওয়ার্ড। বুঝেন নাই? আবার বলি, লাফ এট এখানে আলাদা না, বরং লাফের দুইটা মিলে একটা ভার্ব। লাফ এট মানে বিদ্রুপ করা, শুধু লাফ হাসা, কিন্তু লাফ এট মানে বিদ্রুপ করা। তাহলে এখানে দুইটা মিলে একটা ওয়ার্ড, অর্থাৎ আপনি লাফ এবং এটকে আলাদা করতে পারবেন না, বিচ্যুত করতে পারবেন না, কারণ লাফ এট দুইটা মিলে একটা ওয়ার্ড। যেমন ধরেন কথার কথা আপনি যদি বলেন যে হি, কথার কথা লুকস, তারপর দেখেন লুক আফটার হিজ প্যারেন্ট, তাহলে সে তার বাবা মার দেখাশোনা করে। লুক আফটার মানে কি ভাই? দেখাশোনা করা। তাহলে হি লুকস আফটার হিজ প্যারেন্ট মানে সে তার বাবা মার দেখাশোনা করে। এখন আপনি যদি লুক থেকে আফটারটাকে বাদ দিয়ে দেন, যে ভাই আমি প্রিপোজিশনটা বলবো না, বাদ দিয়ে দিলেন, তাইলে কি হয়ে গেল? হি লুকস হিজ ফাদার প্যারেন্ট, সে তার বাবার দিকে তাকায় আছে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, লুক আফটার দুইটা মিলে একটা ওয়ার্ড, মানে দুইটা মিলে একটা ভার্বের কাজ করতেছে। এখানে দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। অ্যাডকে আপনি লাফ থেকে আলাদা করতে পারবেন না। তাহলে আপনি এখানে বাই দিছেন, এটাতে আমার কোনো আপত্তি নাই, বাই ঠিক আছে, কিন্তু ভাই অ্যাড কই? তাহলে অ্যাড ছাড়া তো হবে না ঘোষণা। আবার আপনি এখানে অ্যাড দিছেন, তো বাই কই? বাই ছাড়া তো হবে না। তার মানে লাফ এট এটাও থাকবে, বাই এটাও থাকবে। তাহলে লাফ এট আছে, বাই নাই, এটা কাটা। তাহলে দেখেন লাফ এট এটাও থাকবে, বাইও থাকবে, লাফ এট এটাও থাকবে, কারণ লাফের দুইটা মিলে একটা ভার্ব, আপনি একটা ধরবেন না, চিন্তাই করার দরকার নাই, শুধু লাফ আর বাই তো দিতেই হবে। তাহলে যাই হোক, আনসার হবে ডি। যেহেতু লাফ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে বিভার্ব হয় এম ইজ আর, এখানে আর হইছে, V3 হইছে, লাফ এট একসাথে আছে, বাই হইছে, সব ঠিকঠাক আছে। আনসার হবে ডি। ভাই 19 নাম্বারটা ক্লিয়ার হলে 19 কে লিখেন প্লিজ। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো আমরা যখন যেটা বলবো এটাকে একদম ক্লিয়ার করে তর্কিত বা সহপর্ব, যেন এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারি, বা এই টাইপের প্রশ্ন আসলে কখনোই আমাদেরকে আটকাতে না পারে। এই টাইপের একটা প্রশ্ন 45তম বিসিএস আসছিল, 45তম বিসিএস দেখেন এই টাইপের একটা প্রশ্ন আসছিল 45তম বিসিএস। আমি লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই জন্যই বললাম যে আজকের এই ক্লাস সবার জন্য, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 নম্বর সবার জন্য। এই দেখেন, হি প্লেড অন ফ্লুট, FLUTE, ফ্লুট। এবার এই পরীক্ষায় আসছিল ভাইয়া, হি প্লেড অন ফ্লুট, মানে সে বাঁশি বাজায়। এখন পোলাপান কি করছে, লেখছে হি প্লেড অন এ ফ্লুট, আমরা লিখলাম কথা অন এ ফ্লুট, না প্লে দা হবে, বাজানোর ক্ষেত্রে আর্টিকেল দা দিতে হয়। তাহলে হি প্লেড অন দা ফ্লুট। এখন প্রশ্ন হচ্ছে, পোলাপান আনসার করছে এভাবে, দা ফ্লুট, the flute was played by, he থাকলে হিম হয়ে যাবে, হিম। খুব মনোযোগ প্লিজ, অনেক দামি একটা জিনিস শিখতে পারবেন। তাহলে হি প্লেড অন দ্য ফ্লুট, এটা পরীক্ষায় আসছিল। তো 4টা অপশন ছিল, 4টার মধ্যে একটা অপশন এটা ছিল, দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই হিম। সো ন্যাচারালি কিন্তু এটাই হওয়ার কথা ছিল, এবং এটাই হওয়ার কথা, এবং এটাই হয় সবসময়। কিন্তু এখানে এটা হবে না। এই অপশনটা ছিল বেশিরভাগ পোলাপান, ধরেন 90% পোলাপান এটা দাগাইছে, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এই যে ভাইয়া অন আছে, এই অনটা আসলে প্লেডের সাথে আছে, অর্থাৎ এই প্লে অন দুইটা মিলে একটা ভার্বের কাজ করতেছে, এটা একটা গ্রুপ ভার্ব। সো প্লে থেকে আপনি অনকে আলাদা করতে পারবেন না, প্লে এবং অন একসাথে রাখতে হবে। এরপর আপনি বাই দেন, আমাদের আপত্তি নেই, প্লে অন একসাথে রাখতে হবে, পরে বাই দেন, প্লে অন একসাথে রাখতে হবে, পরে বাই দেন। এখানে খেয়াল করে দেখেন, প্লে আছে কিন্তু অন নাই, এই জন্য ভাই এটা ভুলে গেছে। তার মানে এখানে একটা অন দিতে হবে, এরপরে বাই দিতে হবে।
যদিও পোলাপান এই প্রশ্নটা দেখার পর পুরা মানে কি বলবো অনেকের মানে অনেকের কি বলে মাথা ঘুরাইছে, অনেকের বমি হয়েছে, অনেকে উল্টাপাল্টা বলা শুরু করছে, অনেকে আবার কলম কামড়ায় লিপস্টিক দিয়ে দিচ্ছে। যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে যখনই দেখছে অপশনে অন এবং বাই একসাথে আছে, তারা সবাই মনে করছে এটা ভুল, আল্লাহ এটা ভুল, আল্লাহ দুইটা প্রিপোজিশন একসাথে ভুল, ভুল গো ভুল গো। মানে পোলাপান এটা সবার আগে কেটে দিচ্ছে, বুঝেন নাই? যেমন ভাই বলি না যে এটা ভুল, এটা সবার আগে কাটবেন, তো পোলাপান ওই অপশনটা দেখার পর সবার আগে এটা কাটছে কেন? আল্লাহ আল্লাহ ফেলে এখানে দুইটা প্রিপোজিশন একসাথে আছে, ওয়ান বাই আল্লাহ এটা ভুল গো, দুইটা প্রিপোজিশন একসাথে হয় না। মানে এই অপশনটাকে যেটা সঠিক সেটাকে সবার আগে বাদ দিয়ে দিছে কেন? কারণ এই জিনিসটা না জানার কারণে। যেমন আজকে যারা এই ক্লাসটা করলেন তারা কিন্তু জেনে গেছেন লাভ এবং অ্যাট একসাথে এবং এই বাইটা আলাদা, তাহলে দুইটা একসাথে হইতে পারে, দুইটা প্রিপোজিশন একসাথে হইতে পারে যখন গ্রুপ ভার্ব হবে। তো এইটা যখন আপনি জেনে গেছেন, এখন যদি আপনি বিশেষ পরীক্ষা দেন, বিশেষে যদি এমন প্রশ্ন আসে তখন কিন্তু আপনার মাথা কাজ করবে না, আরে প্লে অন এটা একসাথে হইতে পারে, দুইটা প্রিপোজিশন একসাথে হইতে পারে, অন বাই হইতে পারে কেন? গ্রুপ ভার্ব। এখন নিবন্ধন পরীক্ষা দিলে আসলে পারবেন ইনশাআল্লাহ, 10টা 20 মিনিট পরীক্ষা দিলে পারবেন, ভার্সিটি নার্সিং মেডিকেল পারবেন, কারণ ওই যে পড়ছেন দেখছেন মনে হয়ে যাবে, আরে সাইদুল ভাই বলছিল দুইটা প্রিপোজিশন একসাথে হইতে পারে গ্রুপ ভার্ব হইলে। ভাই ব্যাপারটা বুঝছেন কিনা প্লিজ একটু বলেন, হ্যাঁ বুঝছেন কিনা ভাই? খেলাটা বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো দুইটা প্রিপোজিশন একসাথে হইতে পারে, টেনশন নিয়েন না। এই আর কি, এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। তাই এটা কি হবে দেখেন তো, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তো এখানে বেসিক্যালি সাবজেক্টটা হাইড আছে বা সাবজেক্টটা এখানে উজ্জ্ব আছে বা সাবজেক্ট এখানে নাই। তো যে ক্ষেত্রে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা সাবজেক্ট হিসেবে ওয়ান কে নিতে পারি। কাকে বলেন তো ভাইয়া? ওয়ান কে নিতে পারি। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ান নাই মানে কাটা, ওয়ান নাই মানে কাটা, ওয়ান নাই মানে কাটা, একটা ফ্রেন্ড ওয়ান আছে আনসার বেবি। তাহলে হেলথ শুড বি টেক কেয়ার অফ মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত বা স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এটাকে আমরা যদি সাবজেক্ট দেই ওয়ান ধরি, তাহলে হবে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, কারো উচিত তার স্বাস্থ্যের যত্ন নেওয়া, কারো উচিত তার স্বাস্থ্যের যত্ন নেওয়া, কারো উচিত তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। এটাকে আমরা প্রেসিড করলে বলতে পারি স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাহলে আনসার বি। বা 20 নাম্বার লিখলে কমেন্টে 20 কে, বা 20 নাম্বার লিখলে কমেন্টে 20 কে। আমি আপনাদেরকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এই জন্য বলি যে সবসময় ক্লাসগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন, অ্যাটলিস্ট আপনি নিজে উপকৃত হবেন, যখন মন চায় ক্লাসটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন। তারপরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। ইট ইজ আই হু ড্যাশ দ্য ব্লেম। এইটা না পড়াইছিলাম কয়েকদিন আগে, কি রে এগুলো কয়বার আসে পরীক্ষায়? যাই হোক, পৃথিবীর যেখানে দেখবেন ভাইয়া এই যে ইট ইজ, ইট এর পরে আই আছে প্লাস হু আছে, সেখানে সবসময় আই থাকবে, এটা জরুরি না। এখানে আই থাকতে পারে, হি থাকতে পারে, ইউ থাকতে পারে, দে থাকতে পারে। সো যাই থাক, ইট ইজ আই এর পরে আই থাক, হি থাক, ইউ থাক, দে থাক, যাই থাক, জাস্ট একটা ছোট্ট কাজ করবেন, সেটা হচ্ছে ভাইয়া কষ্ট করে আপনারা এই ইয়েটা কেটে দিবেন। এই যে একটু কষ্ট করে এটা কেটে দিবেন, তাহলে হবে। এই যে হুটা জাস্ট কেটে দিবেন, হুটা কেটে দিবেন। তো যেখানে দেবেন পৃথিবীতে ইট ইজ আই এর পরে হু আছে, জাস্ট হুটা কেটে দিবেন, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আনসার বের হয়ে যাবে। সো হু কেটে দিলে এখানে কি আছে? আই আছে। তো আই এর পরে কি হয় এটা সবাই জানে, এম হয়। হি থাকলে কি হবে? ইজ হবে, এটা সবাই জানে। ইউ থাকলে আর হবে, এটা সবাই জানে। দে থাকলেও আর হবে, এটা সবাই জানে। জাস্ট ইট ইজ আই এর পরে যখন হু দেখবেন, জাস্ট হু কেটে দিবেন, হু কেটে দিলে আনসার অটো বের হয়ে যাবে। তাই যাই হোক, এখানে যেহেতু ইট ইজ আই এর পরে হু আছে, হু কেটে দিলাম, তাহলে এই দেখেন, তাহলে আয়ের সাথে এখানে কি হবে? ইয়েস, ইজ হবে না, আর হবে না। হেল্প করছেন প্রিয় ভাই বোন আমার? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবার ক্লিয়ার। গুড, 21 ক্লিয়ার, 21 কে। পরের প্রশ্নটা দেখেন আরো গুরুত্বপূর্ণ। হুইচ ওয়ার্ড ইজ বোথ, ওমা কি রে ভাই এগুলো কতবার আসে? দেখেন পৃথিবীর যেখানে দেখবেন যে ভাই এরকম আসছে যে কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দুটোই হতে পারে, নাউন এবং ভার্ব দুটোই হতে পারে, এমন ওয়ার্ড আছে अराउंड 6টার মতো, যেগুলো গুরুত্বপূর্ণ, বারবার আসে। একটা হচ্ছে ভাই ফাদার। এই ফাদার নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। মাস্টার নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। ম্যান নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। ওয়াটার নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। তারপরে আরো আছে ওয়েস্ট নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। তাহলে ফাদার, মাস্টার, ম্যান, ওয়াটার, ওয়েস্ট। আরেকটা আছে ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া ব্রাশ। পৃথিবীর যেখানে দেখবেন ভাইয়া প্রশ্নে এমন থাকবে, নিচের কোনটা নাউন এবং ভার্ব উভয়, এমন যদি থাকে বাংলায় যে নাউন এবং ভার্ব উভয়, অথবা both noun and verb, তখন দেখবেন এই 6টা ওয়ার্ডের যে কোনো একটা অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ, কথা দিলাম ইনশাআল্লাহ। যখন দেখবেন যে নিচের কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব অথবা নাউন এবং ভার্ব উভয়, তখন এই 6টা ওয়ার্ডে যে কোনো একটা থাকবে।
সো আপনারা চাইলে এটা মনে রাখতে পারেন টেকনিক দিয়ে যে বাবা এবং মাস্টার দুজনেই ম্যান মানে ভালো মানুষ। তাহলে বাবা এবং মাস্টার দুজনেই ভালো মানুষ। তারা কি করে ভাইয়া? এই যে দাঁত ব্রাশ করে, কিন্তু এই যে ওয়াটার ওয়েস্ট করে না। তাহলে বাবা এবং মাস্টার সাহেব দুজনেই ভালো মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। বাবা এবং মাস্টার দুজনেই ভালো মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। তাহলে ঠিক আছে, ফাদার, মাস্টার, ম্যান, ওয়াটার, ওয়েস্ট, ব্রাশ, এগুলো অনেকবার বলছি। কোনটার কখন নাউন হইলে অর্থ কি হয়, ভার্ব হইলে অর্থ কি হয়, সেগুলো একটু রেগুলার ক্লাস করলে আপনি পারবেন ইনশাল্লাহ। তাহলে এই 6টার যে কোনো একটা ওয়ার্ড কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ। লিখে রাখেন, সারা জীবনে সম্ভব হবে। আমি জেনে শুনে বলছি, আপনারা ভাবতেছেন এই 6টা ওয়ার্ড আসবে পরীক্ষায়, অলরেডি 6টাই আসছে আলহামদুলিল্লাহ, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। তো যারা লিখে রাখবেন আজীবনের সম্পদ হবে। যাই হোক, তাহলে এখানে এই 6টা ওয়ার্ডের একটাও নাই কাটা, 6টা ওয়ার্ডের একটাও নাই কাটা, 6টা ওয়ার্ডের একটাও নাই কাটা। ইয়েস, কমন পেয়ে গেছি, ব্রাশ। এই যে এখানে আছে ব্রাশ। তাহলে আনসার হবে ক্লিয়ার ইনশাল্লাহ, ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ইনশাল্লাহ, গুড, সবার ক্লিয়ার। লিখে রাখেন ভাই, সারা জীবনের সম্পদ হবে। বা যারা আমার ক্লাস রেগুলার করেন তারা একটু সত্যি করে বলেন তো, এগুলো কি আমরা অনেকবার কমেন্ট পেয়েছি, বলেন সত্যি করে বলেন। যতবার ক্লাস করে দেখেন এই ওয়ার্ডগুলো প্রচুর আসে, তাই না? বলেন, হ্যাঁ, রেগুলার ক্লাস করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কুড নট হেল্প রাইট দ্য লেটার, মজার একটা প্রশ্ন। এটা কি বলবো, এইখানে এই টাইপের ওয়ার্ড আছে প্রায় 6-7টার মতো, এগুলো পরীক্ষায় প্রচুর আসে। আমি লিখে দিব, সবগুলো আসবে, লিখে রাখেন। লিখেন ক্যানট হেল্প, লিখেন কুড নট হেল্প, কুড নট হেল্প, লিখে রাখেন। হ্যাঁ, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ আ ভিউ টু, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া আপনার এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তারপর আরো আছে ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। ভাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, ডু নট মাইন্ড। আরো আছে ভাইয়া এনজয়, এনজয়, এগুলো প্রচুর আসে। ফিনিশ, ফিনিশ। আরো আছে কনসিডার, কনসিডার, কনসিডার। এই যে এনজয়, ফিনিশ, কনসিডার, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু। এদের পরে যদি জাস্ট একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে সারা জীবন আইএনজি হবে। ওদের পরে যদি ভার্ব আসে, সারা জীবন তার সাথে আইএনজি। লিখে রাখেন ভাই, সারা জীবনের সম্পদ হবে। আমি জেনে শুনে বুঝে সকালে বলছি ভাই, এটা আসছে পরীক্ষা, এটা অলরেডি আসছে, এটাও পরীক্ষা আসছে, এটাও আসছে, এটা আসছে, এটা আসছে ভাই, এনজয় আসছে, ফিনিশ আসছে, কনসিডার আসছে। আমি বলি না একবারও আসবে, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ক্লাসটা করতেছেন লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং সামনে যে কোনো পরীক্ষা আল্লাহ চাইতে কমন পাবেন, যে কোনো পরীক্ষায় ইনশাআল্লাহ। ভাই লিখা সেটা ডান লিখবেন, ভাই লিখা ডান, লিখা ডান, প্লিজ লিখা ডান, লিখা সেটা ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান, লিখা ডান, গুড, লিখা ডান, লিখা ডান, লিখা ডান। ওই তো গুড, আপনারা আসলে অনেক স্মার্ট, এই জন্য আপনাদের কাছে ভালো লাগে। আপনারা মাশাআল্লাহ অমায়িক, অসম্ভব পরিমাণ নম্র, ভদ্র, মাশাআল্লাহ। লিখতে বললে লিখেন, শেয়ার করতে বললে সবাই শেয়ার করেন, আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ওকে, আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। 2 দিন ক্লাস করে না রে পাগলা, রেগুলার ক্লাস করলে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং আমরা আসলে চেষ্টা করি অথেন্টিক তথ্যগুলো জানানোর জন্য, যেটা একেবারে পিওর ব্যাখ্যা, চেষ্টা করি আর কি সেটা জানানোর জন্য। যাই হোক, শুনেন না, এগুলো কিন্তু ভাই আমি আবার বলছি, রাগ করবেন না, এগুলো সবগুলো কিন্তু আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যেন লিখে রাখার সম্ভব হবে। তাহলে এখানে আমরা কিন্তু একটা কমন পেয়ে গেছি, কুড নট হেল্প। এই যে কুড নট হেল্প, তারপরে অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, একটা অপশন আইএনজি আছে, তার মানে আনসার হবে সি, 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 সি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? জব মেডিসিনে আসিব। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ক্লাসটা খুব জোস। থ্যাংক ইউ সো মাচ ভাই। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা হই, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রেগুলার ক্লাস করলে বললাম না, আল্লাহ জানতে আপনি দেখবেন ইংলিশের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, বস 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 ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, had I been a millionaire I established a hospital, you know. সো এখানে বলা হচ্ছে ভাই had plus v3 আছে। সো আমরা আগেই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, যদি থাকে ভাই v3, 3 মানে থার্ড কন্ডিশন। ও মাই আবার কি, আবার দেখাই, এক পাশে যদি থাকে ভাই v3, 3 মানে থার্ড কন্ডিশন। এক পাশে যদি থাকে ভাই v3, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে এই পাশে হবে ভাইয়া এই যে would have plus v3, would have plus v3, would have plus v3। তার মানে এই পাশেও থাকবে v3, এই পাশেও v3, এই পাশেও v3, এই পাশেও v3। তাহলে এক পাশে কি আছে প্রিয় ভাই বোন আমার, had plus v3, 3 মানে থার্ড কন্ডিশন। তাহলে ওই পাশে থাকবে would have plus v3, মানে এই পাশেও v3, এই পাশেও v3, এই পাশেও v3, এই পাশেও v3, v3 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 v3। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, খেয়াল করে দেখেন, would have plus v3 নাই কাটা, would have plus v3 নাই কাটা, would have plus v3 আছে, কিন্তু এখানে প্যাসিভ বানাইছে। এখানে প্যাসিভ হবে না, কারণ ওই যে এখানে একটা আই আছে। সাবজেক্ট যদি কাজটা নিজে করতে পারে, বাক্যটা অ্যাক্টিভ হয়। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলতে পারি, বাক্যটা অ্যাক্টিভ। আই ক্লোজ দ্য শপ, আমি দরজা
দোকান বন্ধ করতে পারি, বাক্যটা অ্যাক্টিভ হবে। আই এস্টাবলিশ হসপিটাল, আমি তো হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারবো যদি আমার কোটি কোটি টাকা থাকে, মিলিয়নিয়ার হয়, তো বাক্যটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে এখানে প্যাসিভ আছে, এই জন্য এটা কাটা। তাহলে আনসার হবে ভাইয়া এই যে উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি। আমরা যখনই যেটা পড়বো ব্যাখ্যা সহ করে পড়বো। আর সাইদুল স্যারের সবচেয়ে ভালো একটা গুণ হচ্ছে সাইদুল স্যার প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ায়, কোনো অপশন স্কিপ করে না, তাই না? বলেন, হ্যাঁ বলেন, ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? একটু প্লিজ, ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ বলেন, সাইদুল স্যারের সবচেয়ে ভালো গুণ কি বলেন? সাইদুল স্যার প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ায়, কোনো অপশন স্কিপ করে না। হ্যাঁ আমি এটা চাইলেই কিন্তু বলতে পারতাম যে ভাই এখানে উড হ্যাভ প্লাস বি থ্রি নাই, এটা কাটা, উড হ্যাভ প্লাস বি থ্রি নাই, এটা কাটা, এই দুইটার মধ্যে ভাইয়া এটা আনসার, আমি এটা ব্যাখ্যা নাও করতে পারতাম, কিন্তু আমি কিন্তু এটা কখনোই করি না, হয়তো খেয়াল করেছেন। ভাই কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ানোর জন্য। কেন পরীক্ষা এটাও আসতে পারে, কেমনে আসবে জানেন? বলে না আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে অন্য রূপ নিয়ে, বুঝছেন তো? তাহলে খেয়াল করে দেখেন কেমনে আসতে পারে। জাস্ট ভাইয়া পরীক্ষা যদি এখানে আয়না থাকতো, আয়না থাকে যদি থাকতো ভাইয়া দা হসপিটাল, অর্থাৎ এই যে অবজেক্ট আছে না, এই যে সরি এ হসপিটাল যদি থাকতো ভাইয়া, এই যে এ হসপিটাল, এ হসপিটাল, হসপিটাল, এই যে হসপিটাল, যখন যদি বাক্যটা এই হসপিটাল দিয়ে শুরু হইতো, হসপিটাল তো নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারে না, তাহলে বাক্যটা প্যাসিভ হবে। যদি বাক্যটা এই হসপিটাল দিয়ে শুরু হইতো, হসপিটাল তো নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারে না, মাইন্ডসে করে, কে করে? মাইন্ডসে করে, তাহলে বাক্যটা প্যাসিভ হইতো, তাহলে তখন হয়তো এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশ, আনসার হইতো ডি। তো পরীক্ষা এভাবে আসতে পারে, বলা যায় না স্যাররা কোন সময় কি দিয়ে দেয়। এই জন্য সবকিছুর ব্যাপারে ধারণা থাকলে এটা ভালো, আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। পরীক্ষা যেমনি আসুক আপনাকে আটকে দিতে পারবেন। আর আমি কিন্তু আমাদের কি বলবো, আমাদের পেড ক্লাসে এই ব্যাপারটা খুব খেয়াল করি এবং প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি, যাতে পরীক্ষা যেমনি আসুক আপনাকে আটকে না পারে। গতকালকে আমাদের নাউনের উপর একটা ক্লাস ছিল, কেউ যদি ক্লাসটা করে থাকেন একটু জানাবেন। গতকালকে পেড বেসে 2 ঘন্টা ক্লাস নিছি, 9টা শুরু করছি, 11টা শেষ হয়েছে। তো আমরা কি বলবো, মানে চেষ্টা করি আর কি নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর সময়, মানে পড়ানোর জন্য। হয়তো আপনার ফ্রি ক্লাস দেখেও বুঝেন যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি কতটা ভালোবাসা, কতটা মায়া মহব্বত বা দরদের সাথে পড়ানোর জন্য। মানে গা ছাড়া কোনো ভাবনা, দূর আপনারা তো ভর্তি হয়ে গেছেন, এখন যেমনি ইচ্ছা আপনি পড়াবো না, তাই না? ভর্তি হয়ে যাওয়া মানে আপনাদের মানে ওপর আমাদের দায়িত্বটা বেড়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। সো যাই হোক ভাইয়া, কে কে ক্লাস করছেন, ক্লাস কেমন ছিল প্লিজ একটু জানাবেন। ভাইয়া গতকালকে এই তো গুড, আর জোসনা ক্লাস করছে, আমাদের মাঝারি ভাই ক্লাস করছে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কেমন ছিল একটু বলবেন প্লিজ, তাহলে আমাদের ভাই বোনদের বুঝতে সুবিধা হতো। আমাদের পেড বেসের ক্লাসগুলো কেমন হয় মোটামুটি একটু জানাবেন তো, যারা আমাদের পেড বেসে ক্লাস করছেন একটু জানাবেন। পেড বেসের ক্লাসগুলো কি গা ছাড়া হয়, যেমন ইচ্ছা এমন করে ফেললাম, নাকি যত্ন করে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে মায়া দিয়ে আপনাদেরকে জড়ায় রাখি? বলেন তো ভাইকে একটু বলেন তো, ভাই কি যত্ন করে ভালোবাসা দিয়ে পড়াই নাকি গা ছাড়া? প্লিজ একটু জানাবেন। হ্যাঁ আমরা কি যত্ন করে পড়াই? আমাদের নাসি স্যার, মনুজ স্যার, আমাদের সাইদুল স্যার কি যত্ন করে পড়ায়, ভালোবাসা দেয় নাকি ভালোবাসা দেয় না? বলেন তো পেড বেসের ক্লাসগুলো কেমন হয়? আলহামদুলিল্লাহ গুড, আলহামদুলিল্লাহ স্যার খুব চমৎকার ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে আপনারা কি বলে কমেন্ট করতেছেন, যদিও আমি কিন্তু আপনাদেরকে কোনো টাকা পয়সা দিইনি, বরং আপনারা কিন্তু আমাদেরকে উল্টা টাকা দিয়ে উঠতে দিচ্ছেন। সো এই কমেন্ট গুলো কিন্তু একদম ফ্রি কমেন্ট, ঠিক আছে? সো এইগুলোর কারণে আমাদের অন্যান্য ভাই বোনরা যারা আমাদের সম্পর্কে জানে না, তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে, আরে স্যাররা যেহেতু ভালোই পড়ায় আমরাও পড়তে পারি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সুন্দর মূল্যবান মতামতের জন্য। আমি আবার বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন এখানে জাস্ট আরেকবার আমি যদি বলবো আই ওপেন দা ডোর, আই ওপেন দা ডোর, আই ওপেন দা ডোর, তাহলে এই যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে বাক্যটা অ্যাক্টিভ হয়, তাহলে এই ওপেনের কাজটা আমি তো করতেই পারি, তাহলে বাক্যটা অ্যাক্টিভ, ঠিক আছে? বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু যখন বলা হবে দা ডোর, দা ডোর, দা ডোর ওয়াজ ওপেন্ড, দা ডোর ওয়াজ ওপেন্ড, তাহলে খেয়াল করে দেখেন এই যে ভার্ব হচ্ছে ওপেন, এই ওপেনের কাজকে দরজা করতে পারে না, এই ওপেনের কাজ খোলার কাজ তো দরজা করতে পারে না, এই জন্য বাক্যটা প্যাসিভ হয়েছে, ওয়াজ ওপেন্ড হয়েছে বা ভিতরি হয়েছে। ঠিক সেম আমি যখন আসি এখানে, আমি তো হাসপাতাল প্রতিষ্ঠা করতেই পারি, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। আর এখানে যদি আই হসপিটাল থাকে, হসপিটাল হসপিটাল তো নিজে নিজে প্রতিষ্ঠা করতে পারে না, কে করে? মাইন্ডসে করে, এই জন্য তখন বাক্যটা প্যাসিভ হবে। তার মানে আনসার হচ্ছে এটা। তো যেমনি পরীক্ষা আসুক কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, শুধু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। দেখেন যেমনি পরীক্ষা প্রশ্ন আসুক কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ভাই, আরো গুরুত্বপূর্ণ, 3/4 অফ দ্য ওয়ার্ক। এটা দেখি কে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা অনেকবার আসছে এবং আবার আসবে। কেন আসে? কারণ এই প্রশ্নটার মধ্যে একটু ঝামেলা আছে, ফাঁদ আছে, ফাঁদ। দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন এখানে ভাইয়া এই যে 3/4 ভাইয়া, এখানে 3 দেখে অনেক পোলাপান বিড়ি খায়, মানে আরে ভাই 3 দেখে বিড়ি খায়, মানে বিড়ি খায় মানে উল্টা পাল্টা আনসার করে। আরে ভাই এখানে 3 দেখা সবাই মনে করে আল্লাহ এখানে 3, আল্লাহ 3 থাকলে হ্যাঁ হবে না, 3 মানে পলুলাল, এখানে 3 থাকলে হ্যাভ হবে ব্যাপারটা এমন না রে পাগলা, 3 থাকলে এখানে হ্যাভ হবে ব্যাপারটা এমন না। এইখানে খেয়াল করে দেখেন এই যে 3/4, এই যে 3/4 মানে 4/3, এবং এটাকে বলা হয় ভাইয়া বাংলায় ভগ্নাংশ, ভগ্নাংশ বাংলায় বলা হয় ভাইয়া ভগ্নাংশ। তো যদি থাকে ভাইয়া ভগ্নাংশ অথবা পার্সেন্টেজ, ভগ্নাংশ অথবা কি থাকে ভাইয়া পার্সেন্টেজ, পার্সেন্টেজ
পার্সেন্টেজ, ভগ্নাংশ বা পার্সেন্টেজ। তাহলে ভগ্নাংশ বা পার্সেন্টেজ থাকলে যেটা হয় প্রিয় ভাই বোন আমার, এই ভগ্নাংশ বা পার্সেন্টেজটা কেটে দেবেন। ভগ্নাংশ বা পার্সেন্টেজ থাকলে ভগ্নাংশটা কেটে দেবে, কেটে দিলে দেখবেন যে সাবজেক্ট বের হয়ে গেছে। তাহলে সাবজেক্ট কি পেয়ে গেলাম আমরা, দ্য ওয়ার্ক। আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার ভার্বের সাথে একটা এস থাকে, এস থাকে, এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা অপশন এস আছে। আনসার বেবি, আনসার বেবি, আনসার বেবি। সিস্টেম বুঝছেন, রাগ করবেন না, একটু মনে রেখেন। দেখেন এই টাইপের আরো একটা জিনিস দেখাই যেটা কাজে লাগবে সারা জীবন আপনাদের, আরো দেখাই। এই দেখেন 1% অফ দ্য ওয়াটার, যখন দেখবেন 1% ওয়াটার, সবাই ধুমায় আনসার করে আল্লাহ ইজ হবে গো। 2% অফ দ্য ওয়াটার কি হবে, আল্লাহ আল্লাহ, এটা আর হবে স্যার, আর হবে কেন, আল্লাহ 2%। 1/3 of the people, 1/3, one ইজ হবে, ইজ হবে স্যার, ইজ হবে। 3/4 of the people, আল্লাহ 3 আছে, আল্লাহ আল্লাহ আর হবে গো। বলেন এমনটা আমরা করি কিনা বলেন? আমরা এমনটা করি, আজকের পর এমনটা আর করবেন না। যখনই দেখবেন ভাইয়া ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ অথবা বাংলায় আমি যদি বলি ভগ্নাংশ, এমন একটা জিনিস শিখবেন ইনশাআল্লাহ যেটা হয়তো আজকের আগে এভাবে জানতেন না। এই জন্য ক্লাসে শেষ পর্যন্ত করে দেন, আমাদের ক্লাস কিন্তু শেষ, আর হয়তো 1 মিনিট বা 2 মিনিট শেষ করে দিব, টেনশন নাই, শেষ করে দিব। তাহলে ভাই ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকলে, বা যেটাকে আমরা যদি বাংলায় ভগ্নাংশ অথবা যদি থাকে ভাই শতকরা, মনোযোগ প্লিজ, মনোযোগ প্লিজ, আজকের ক্লাসের সবচেয়ে সেরা জিনিস এটা। যদি থাকে ভাই ভগ্নাংশ বা শতকরা, তাহলে যেটা করতে হবে ভাইয়া, কোনো কথা নাই, ভগ্নাংশ বা শতকরা থাকা মানে আপনারা 100% বিপদে ফেলবে স্যাররা। কেন? যখন দেখছেন 1% সবাই মনে করে আল্লাহ ইজ হবে গো, 2% দেখলে আল্লাহ আল্লাহ আর হবে, কিন্তু এখানে আর হবে না, হবে না, হবে না। যখন দেখে 1/3 আল্লাহ আল্লাহ ইজ হবে গো, যখন দেখে 3/4 আল্লাহ আর হবে, কিন্তু না। এটা করবেন না প্লিজ। জাস্ট ছোট্ট একটা টেকনিক বলে দেবো, এটা মনে রাখবেন, সারা জীবন আর ভুল হবে না। সেই টেকনিকটা কি ভাইয়া, ফ্র্যাকশন বা ভগ্নাংশ পাইলেই এই ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কেটে দিবেন, ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কেটে দিবেন, ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কেটে দিবেন, ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কেটে দিবেন। পৃথিবীর যেখানে দেখবেন ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিয়ে বাক্য শুরু হয়েছে, ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কেটে দিবেন, অটো আনসার বের হয়ে যাবে। এখানে কি আছে ভাই, ওয়াটার, ওয়াটার যে ইজ হয় এটা মোটামুটি বাচ্চারাও জানে, কারণ ওয়াটার আনকাউন্টেবল নাউন, এর সাথে সারা জীবন ভার্ব সিঙ্গুলার হবে। এখানেও দা ওয়াটার কি হবে, ইজ হবে, বুঝছেন নাকি? আবার দেখে এখানে ভাই পিপল আছে, পিপল মানে পিপল অফ বিডি মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশে প্রায় 18 কোটি জনগণ, অল লাগবে এত মানুষ, পুলুলাল, পুলুলাল হবে গো ভাইয়া। তাহলে পিপল আছে এখানে আর হবে, এখানেও পুলুলাল বা পিপল আছে, তাহলে এখানেও কি হবে ভাইয়া, আর হবে। এইটা যদি বুঝতে পারেন, একটু কষ্ট করে কমেন্টে বুঝছি আলহামদুলিল্লাহ লিখতে হবে, কারণ এটা বুঝতে পারা মানে আল্লাহ পাক নিজে আপনাকে বুঝাইছে, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ আপনাকে বুঝাইছে। এটা খুব দামি একটা জিনিস এবং খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। বেশিরভাগ পোলাপান ভুল করে, এখানে বলতে পারেন যে আপনি 9.99% পোলাপান এটা ভুল করে। কেন? ওই যে 1 দেখলে ইজ দেয়, 2 দেখলে আর দিয়ে দেয়। ঠিক আছে ভাই, বুঝছি আলহামদুলিল্লাহ, প্লিজ কষ্ট করে একটু কমেন্ট লিখতে হবে যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। বুঝছি আলহামদুলিল্লাহ, আমি নিজেও শুকরিয়া আদায় করতেছি, আমার জন্য না আপনাদের জন্য, যে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেছেন। আপনারা মনোযোগ দিয়েছেন, এই জন্য বুঝতে পেরেছেন। এখানে আমার কোনো ক্রেডিট নাই যে আমি বুঝাইছি, না না, আমি বুঝাই নাই, আল্লাহ আপনাদেরকে বুঝাইছে আর আপনারা বুঝছেন। কেন? আপনারা মনোযোগের সাথে ক্লাস করেছেন, এই জন্য বুঝছেন। 1 ঘন্টা ধরে আপনারা আমার সাথে লেগে আছেন, ধৈর্য ধরেছেন, আর যে ধৈর্য ধরে তার সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে। তো ধৈর্য ধরেছেন, মনোযোগের সাথে ক্লাস করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দিয়েছে। এখানে আমার কোনো ক্রেডিট নাই, আমি ক্রেডিট নিতে চাচ্ছি না, এখানে আমার কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে ভাই মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, জাস্ট পৃথিবীর যেখানে দেখবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, কোনো কথা নাই, খালি এগুলো কেটে দিবেন, তাহলে দেখবেন আনসার অটো বের হয়ে গেছে। তাহলে এখানে ওয়াটার হিসাবে, এখানে ওয়াটার হিসাবে, হ্যাঁ, যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে পিপল আর হবে, এখানেও পিপল কি হবে, আর হবে। যদি এটা না কাটে তাহলে কিন্তু বিপদে পড়বেন, মনে হবে 1 থাকলে ইজ, 2 থাকলে 3 থাকলে আর, এরকম ঝামেলা করতে পারেন আর কি। এই জন্য এটা কেটে দিবেন, না এটা বাদ একবারে কেটে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। বাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম। এসি থেকে শব্দ হচ্ছিল, আপনারা আমি খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু এই শব্দটা যেন না হয়, আপনাদের জন্য কষ্ট না হয়, বিরক্তি না লাগে, আমি কিন্তু এসি বন্ধ করে দিছি। এসি বন্ধ করে দিছি, এখন কিন্তু শরীর ঘেমে গেছে। এসি থাকা সত্ত্বেও এসি চালু করি নাই, ভালোবাসি আপনাদেরকে, যেন আপনাদের নয়েজ না হয়, কষ্ট না হয়। এই জন্য এসি থেকে খুব শব্দ হয়, এসিটা লাগাইলে বুঝতে পারতেন প্রচুর শব্দ হয়, তো এই জন্য এসিটা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে, মানে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। মোটামুটি যে 25টা প্রশ্ন পড়ছি আমরা, আপনারা কি মনে করতেছেন আমরা 25টা পড়ছি, তাই না? না রে পাগলা, 25টা প্রশ্ন 4টা করে অপশন সহকারে পড়ছি আমরা, তার মানে আমরা 100টা পড়ছি। তার উপর আবার কোনো জায়গায় আমরা অনেকগুলো পর্যন্ত ব্যাখ্যা দিছি, 10টা 12টা করে ওয়ার্ড লিখছি, তার মানে মিনিমাম ধরেন 100টা শেখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, বিশ্বাস করেন, আপনি যখন রেগুলার ক্লাস করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনার অনেক ভালো কাজ করবে। বলেন ভাই, এমন ক্লাস রেগুলার চান কে?
আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন যে স্যার আপনি এত সুন্দর করে পড়ান আলহামদুলিল্লাহ, এমসিকিউ গুলো কত সুন্দর করে সলভ করেন, আর যদি বেসিক থেকে শিখতে পারতাম কতই না ভালো হতো, তাই না বলেন? আমাদের অনেক ভাই বোনের এমন স্বপ্ন আছে। হ্যাঁ, কার কার এমন স্বপ্ন আমি একটু দেখতে চাই প্লিজ। হ্যাঁ, কে কে বেসিক থেকে ইংরেজি শিখতে চায় আমাকে জানান তো ভাইয়া। কে কে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চায় যে ভাইয়া আমি বেসিক থেকে শিখতে চাই, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই। একবার যদি বেসিক থেকে ইংরেজি শিখতে পারেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, কোনো পরীক্ষা আপনি আটকাবেন না ইনশাআল্লাহ। ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, আইএলটিএস কি বলে জিমেড, জিআরই, স্যাট, টোএফএল, ব্যারো সব জায়গায় আলোচনা ভালো করবেন। বেসিক ক্লিয়ার মানে পুরো দুনিয়া আপনার সামনে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। ভাই একদম বেসিক থেকে কে শিখতে চাই একটু দ্রুত দেখতে চাই আমি, একদম বেসিক থেকে। গুড। তো যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শুরু করতে চান প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য গুড নিউজ। বেসিক থেকে অথবা কোথা থেকে বলেন তো ভাইয়া, শূন্য থেকে শিখতে চান, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একদম বেসিক কোর্স কিন্তু শুরু হয়েছে। একদম বেসিক কোর্স অর্থাৎ প্রত্যেকটার আপনি কি বলবো নিবন্ধনের বেসিক কোর্স অথবা কি বলবো প্রাইমারি বেসিক কোর্স, হ্যাঁ প্রত্যেকটা কিন্তু বেসিক কোর্স শুরু হয়েছে। সো 19 নিবন্ধনের একদম বেসিক কোর্স কিন্তু শুরু হয়েছে। সো কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। এবং মজার পর হচ্ছে 1550 টাকার মধ্যেই কিন্তু আল্লাহর মধ্যে আপনি কি বলবো এর মধ্যে আবার 1050 টাকার আপনি শীট পাবেন। এই 1550 টাকার মধ্যে 1050 টাকার কি পাবেন বলেন, বা 1000 টাকা শীট, আর কুরিয়ারে পাঠাইতে ধরেন 50 টাকা চার্জ, কথা ধরেন 1050 টাকা কি পাবেন, শীট পাবেন। তাহলে কোর্সের ফি পড়তেছে কত, মাত্র 550 টাকা দিয়ে কি আপনি শুধু ইংরেজি শিখবেন? না রে পাগলা, শুধু ইংরেজি না, আপনি এখানে শিখতে পারবেন ইংরেজি, আপনি এখানে শিখতে পারবেন বাংলা, আপনি এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ জিকে, আপনি এখানে শিখতে পারবেন ম্যাথ ইনশাআল্লাহ। অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ পরিপূর্ণ 4টা বিষয়ের 100 মার্কের প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। 100 মার্ক, পরিপূর্ণ 100 মার্ক মাত্র 1550 টাকায়। তো জীবনে টাকা পয়সা অনেক আসবে, সময় সুযোগ বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, কোর্সটা করে রাখেন, হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ, হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ। যারা ভাবতেছেন 2-3 মাস পরে সার্কুলার আসলে কোর্স করবেন, নিতান্তই বোকামি। বরং আপনি এখন কোর্স শুরু করলে সার্কুলার আগে কোর্স শেষ হয়ে যাবে, সার্কুলার আগে আপনি প্রিপেয়ার্ড, অন্যরকম ভালো কাজ করবেন নিজের মধ্যে ইনশাআল্লাহ। যেন ভাই এখন যদি শুরু করতে পারেন এটা মানে আপনার জন্য ভালো হবে, এটা আমার খেয়াল আর কি। বাকি আপনি আপনার মন মতো শুরু করতে পারেন। তো যাই হোক, যারা চাচ্ছেন যে ভাই আমি আসলে আমি প্রাইমারি কোর্স করবো, কোনো সমস্যা নাই। যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান, একদম শূন্য থেকে বা 0 থেকে প্রাইমারি পরিপূর্ণ কোর্স করতে চান, তারাও ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। এই কোর্সেও আপনারা 1050 টাকার কিন্তু শীট পেয়ে যাবেন। অথবা যাদের টার্গেট যে ভাইয়া আমরা কি বলবো 10 থেকে 20 নম্বর কোর্স করবো, কোনো সমস্যা নাই, 10 থেকে 20 নম্বর রেটের কোর্স করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু 10 থেকে 20 নম্বর রেটের কোর্স করলে বাংলাদেশের সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এটা আমরা প্রিলি প্লাস রিটেন দুইটাই করাই দিব, একদম বেসিক থেকে বা শূন্য থেকে। তো 3-4 মাসের মধ্যে যাদের একটা চাকরি প্রস্তুতি শেষ করা দরকার পরিপূর্ণ, অথবা বাংলাদেশের সকল চাকরি প্রস্তুতি শেষ করতে চান, তো তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারে। আমরা এটা নাম দিয়েছি সকল চাকরি প্রস্তুতি কোর্স, সকল চাকরি কোর্স, একদম শূন্য থেকে সকল চাকরি কোর্স। এবং এই কোর্সের ভিও হচ্ছে আমরা আপনাদের জন্য কমাই দিয়েছি মাত্র 1550 টাকা, এবং এর মধ্যে পাবেন 1050 টাকার শীট। তো মজার পর হচ্ছে খেয়াল করে দেখেন, শুধু প্রিলি কোর্স করতে গেলে আপনার দেখা গেল যে হয়তো 1, 2000, 3000, 5000 টাকা লাগতো। এখানে প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস রিটেন দুইটাই করতে পারবেন। প্রিলি প্লাস রিটেন দুইটা মিলে কিন্তু আপনি করতে পারবেন মাত্র 1550 টাকা। এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া আমি বিসিএস দিব, হ্যাঁ, সো যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অবশ্যই বিসিএস এর জন্য আগে প্রস্তুতি নেবেন। কারণ বিসিএস কে বলা হয় মাদার অফ অল প্রিপারেশন। বিসিএস প্রস্তুতি নিলে মোটামুটি সব চাকরির প্রস্তুতি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা বিসিএস প্রস্তুতি নেবেন তাদের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার। ঠিক আছে? সো তোমরা যারা ছোট ভাই বোন আছো প্লিজ এখন থেকে শুরু করো, দেখবা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। জব রিসের সাথে লেগে থাকো, কোর্স করতে পারলে করো, না করলে ফ্রি ক্লাস করো, তাও কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমাদের এই কোর্সের ফি আসলে অনেক টাকা, আমাদের 8000 টাকা ছিল মূল কোর্স ফি, কিন্তু আমরা এখন এটা কমাই দিয়েছি মাত্র 3000 টাকায় আপনি বিসিএস এর পূর্ণাঙ্গ কোর্স করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনারা প্রায় 2000 টাকার কিন্তু লেকচারশিপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 3000 টাকা অফারে ভর্তি হতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে না, মানে কি বলে আমি সবসময় বলি যে ভাইয়া দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড। অর্থাৎ আপনি সকাল, বিকাল, দুপুর, রাত যখন খুশি যেখানে খুশি সেখানে কিন্তু ক্লাসগুলো দেখতে পাবেন। এমন না যে লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করতে পারলে করবেন, না করলে পরে করবেন, যে কোনো সময় মন চায় তখন কি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়া এই শীটের জন্য কোনো টাকা লাগবে না, শীট ফ্রি, শীটের জন্য কোনো টাকা লাগবে না, শীটের টাকা লাগবে না ভাইয়া। কোর্স করলে শীট ফ্রি, শীটের টাকা লাগবে না ভাইয়া, ক্লিয়ার করে দিলাম, শীটের টাকা লাগবে না, শীটের জন্য কোনো টাকা লাগবে না। এই যে এই শীটগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, এই যে এই শীটগুলো আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ 4টা বিষয়ের শীট কিন্তু এভাবে আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এগুলো সম্পূর্ণ ফ্রি, এর টাকা লাগবে না ভাই। 1550 টাকা দিয়ে ভর্তি হলে শীট ফ্রি, 1550 টাকা দিয়ে ভর্তি হলে এর মধ্যে শীট পাবেন, এর জন্য বাড়তি টাকা লাগবে না, কুরিয়ার চার্জও দিতে হবে না, কুরিয়ার চার্জ আমরা দিব। ঠিক আছে?
আমাদের কি বলবো মাসে কুরিয়ার চার্জই দেয় সম্ভবত 1.5 থেকে 2 লাখ টাকা, শুধু কুরিয়ারের চার্জ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ আছে। গতকালকে 15,700, ওইটা দেখে বলতে হবে, মানে প্রতিদিন 10,000, 15,000, 12,000 টাকা হচ্ছে শুধু কুরিয়ারের চার্জ। আমাকে একটু সময় দেন, আমি দেখে বলতেছি। গতকালকে কুরিয়ারের চার্জ বাবদ খরচ হয়েছে আমাদের 15,705 টাকা, শুধু কুরিয়ার চার্জের জন্য 15,705 টাকা। আমরা চাইলে আপনাদেরকে কুরিয়ার চার্জের জন্য 100 টাকা 50 টাকা নিতে পারতাম, কিন্তু আমরা নেই না, আপনাদেরকে ভালোবাসি। তো আমরা শীটের জন্য টাকা নেই না, কুরিয়ার সার্ভিসের জন্য টাকা নেই না। গতকালকে 15,705 টাকা লাগছে কুরিয়ার চার্জ ফি। তাহলে একদিনে যদি 15,000 হয়, তাহলে 30 দিনে কত হয় দেখেন তো, 3 15 45, মানে 4,50,000 টাকা। ও আমি তো কম বলছি আরো, মানে মাসে 4-5 লাখ টাকা শুধু কুরিয়ারের মানে শীটের দাম না, শুধু কুরিয়ার মানে শীট পাঠানোর যে খরচ, ওইটা 3-4 লাখ টাকা খরচ হয়। আর শীটের দাম তো আছেই, 1,000 টাকা করে হলে। যাই হোক, আপনারা ভাইবেন না যে প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদের উপর কি বলে জুলুম করতেছি, বা কি বলবো আপনাদের থেকে আহামরি আমরা লাভ করে নিচ্ছি। জাস্ট একটু ফিল করলে বুঝতে পারবেন। 1,000 টাকা শীট দিয়ে এখানে আবার কি বলে মাসে 4-5 লাখ টাকার শীটের খরচ দিয়ে করছি, 1,000 টাকা নিয়ে থাকে কত, তাই না? কিন্তু আমরা চেষ্টা করতেছি মানবতার ফেরুলা হিসেবে, আমাদের বেকার ভাই বোনদের সাপোর্টার হিসেবে আমরা যেন থাকতে পারি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এর মধ্যে যতটুকু হয় হইলো, না হইলে নাই। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া ভর্তি হয়ে যান, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রাইমারির একদম কি বলে নিবন্ধনের একদম বেসিক কোর্স করতে পারেন মাত্র 1550 টাকা, 1,050 টাকা শীট ফ্রি পাবেন, এটা টাকা লাগবে না। প্রাইমারি কোর্সে 1,1550 টাকা, এখানেও শীট ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না। 10 থেকে 20 মিনিট প্লি প্লাস রিটার্ন করতে পারবেন 1550 টাকা, এখানেও 1,050 টাকা শীট ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না, শীট সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে আর শীট ফ্রি, শীটের জন্য টাকা লাগবে না, শীট ফ্রি পাবেন। হ্যাঁ, এবং এক্সাম নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে কল দিলেই কিন্তু আপনারা সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি 0172657 এটা হচ্ছে আমার নাম্বার। সেই নাম্বারে বিকাশ বা নগদে আপনারা পাঠাবেন। সাইদুল স্যার, অথবা এটাও লিখে রাখেন 01939964623। ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। যারা এখন টাকা পাঠাবেন কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন, এখনই আমরা গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। পেমেন্ট ডান, যারা টাকা পাঠাবেন কষ্ট করে কমেন্টে লিখবেন পেমেন্ট ডান, আমরা এখনই গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, 093964623 এই দুটো হচ্ছে ভাই আমাদের বিকাশ প্লাস নগদ পার্সোনাল, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। নগদ যেহেতু গুলো পার্সোনাল নাম্বার, অবশ্যই সেন্ড মানি করতে হবে, বিকাশ প্লাস পার্সোনাল সেন্ড মানি করবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের সবার প্রিয় নাসিসের নাম্বারও টাকা পাঠাতে পারেন 01334140483। এটা আমাদের সবার প্রিয় নাসিসের নাম্বার। এই নাম্বারে বিকাশ পেমেন্ট করবেন, বিকাশ পেমেন্ট করবেন, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে, বিকাশ পেমেন্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই আমি আবার বলছি, আপনারা যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সে ভর্তি হওয়ার জন্য এই দুটো নাম্বার টাকা পাঠাবেন 01767265758, 01939964623। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন। আর এই নাম্বারটা হচ্ছে আমাদের নাসিসের নাম্বার, এই নাম্বারে বিকাশে পেমেন্ট করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, 03341400483 এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। যারা পেমেন্ট করেছেন ভাই কষ্ট করে একটু লিখেন পেমেন্ট ডান, যারা টাকা পাঠিয়েছেন লিখেন পেমেন্ট ডান, আমরা এখনই গ্রুপে অ্যাড করে দিব। আশরাফুন নাসা বিথি পেমেন্ট ডান, গুড, হ্যাঁ পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। ভাবনা তুষি থ্যাংক ইউ সো মাচ। যারা ভাইয়া টাকা পাঠিয়েছেন কষ্ট করে লিখেন পেমেন্ট ডান, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এবং আজকে আমরা আপনার হাইলাইট বুকিং করে দিব, কালকে বা পরশুর মধ্যে আপনি কিন্তু হাইলাইটস গুলো পেয়ে যাবেন। তো আপনি যদি আমাদের হাইলাইটস গুলো মন দিয়ে পড়েন আর রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, আশা করি বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। জাস্ট এই বইগুলো যদি একটু মন দিয়ে পড়তে পারেন, এগুলো খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। এবং ইংরেজি বইটা কিন্তু আমি নিজেই বানিয়েছি এবং ইংরেজি ক্লাস কিন্তু আমি নিজেই নিব ইনশাআল্লাহ। এই জন্য দেরি করা যাবে না, আশা করি ইনশাআল্লাহ এবার ভালো কিছু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। পেমেন্ট ডান, গুড। আমাদের নিয়ামতুল্লাহ ভাই পেমেন্ট ডান। ভাই যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে কমেন্টে লিখেছেন যে পেমেন্ট ডান, যারা টাকা পাঠিয়েছেন কমেন্টে লিখেন পেমেন্ট ডান, আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ম্যানেজার সাহেব যারা টাকা পাঠিয়েছে গ্রুপে অ্যাড করে দেন, ম্যানেজার সাহেব যারা টাকা পাঠিয়েছে পেমেন্ট ডান লিখেছে তাদেরকে গ্রুপে এখনই অ্যাড করে দেন দ্রুত। গুড, নিয়ামতুল্লাহ টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি সারোর ভাইয়া এসআই এর জন্য ভাই 10 থেকে 20 গ্রেড, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলেই হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ। স্যার আমি আপনার ক্লাস পছন্দ করি, আমার 7 বছরের ছেলেও আপনার ক্লাস পছন্দ করে এন্ড এসএও হোয়াইট বোর্ডে আপনার ক্লাস করে। আচ্ছা আচ্ছা,
বেশি যখন আমি লাইভ ক্লাস করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, রোকেয়া রাত্রি মনি, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই বোন আমার। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে এই নাম্বারগুলোতে কল দিবেন। এই নাম্বারগুলোতে কল দিলেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব এবং আপনি আপনার জীবনের সেরা কোর্স উপভোগ করতে পারবেন। এবং আশা করি আমাদের সাথে থেকে আপনার যেই শিক্ষক হওয়ার স্বপ্ন অথবা চাকরি পাওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।